হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসছে আজকে ক্লাস 12 এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ চতুর্থ নম্বর ইউনিটের যে ফার্স্ট চ্যাপ্টার্স, সেই চ্যাপ্টারের প্রশ্ন বিচিত্রার যে কোয়েশ্চেন সলিউশন করানো হচ্ছিল, সেই প্রশ্ন বিচিত্রার প্রশ্ন সলিউশন বা তার যে সমস্ত কোয়েশ্চেনের সলিউশনের আজকে ওই চ্যাপ্টার লাস্ট ভিডিও অর্থাৎ 4th নাম্বার লেকচার। তো আশা করি তোমরা এই লেকচারগুলোকে কমপ্লিটলি ভাবে দেখবে এবং তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলোকে অ্যান্সার সলিউশন করতে খুব হেল্পফুল করে তুলবে। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে এবং দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের সাথে সেই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবে। তো চলো আমরা আজকে আমাদের লাস্ট পার্ট এবং চতুর্থ নাম্বার ভিডিও বা লেকচার নাম্বার 4-তে আমরা বাকি কোয়েশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করি। আমরা গত ভিডিওতে অন্ততপক্ষে প্রায় 50খানা কোয়েশ্চেনের কাছাকাছি সলিউশন করেছিলাম। আজকে আমরা তার লাস্ট লেকচারে প্রায় বাকি কোয়েশ্চেনগুলোকে আমরা একটু সলিউশন করার চেষ্টা করব। তো চলো দেখা যাক। আমরা 51 নম্বর কোয়েশ্চেন থেকে আজকে শুরু করব। হ্যাঁ, তো 51 নম্বর কোয়েশ্চেনে আমাদের কি রয়েছে সেটা আমরা দেখবো আগে। 51 দাগের কোয়েশ্চেনে দেখো দিয়েছে তোমাদের ক্ষেত্রে যে 10 মিটার দীর্ঘ পরিবাহী দণ্ড অয় অক্ষ বরাবর অবস্থিত, মানে একটা পরিবাহী দণ্ড রয়েছে অয় অক্ষ বরাবর, তার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 10 মিটার। মানে 51 দাগের কোয়েশ্চেন আমরা দেখছি, দেখো যে 51 দাগের কোয়েশ্চেনে ওরা দিয়েছে যে 10 মিটার দৈর্ঘ্য একটি পরিবাহী অয় অক্ষ বরাবর রয়েছে, এরকম অয় অক্ষ বরাবর রয়েছে একটা 10 মিটার দৈর্ঘ্যের পরিবাহী এবং এত মিটার দৈর্ঘ্যের একটি পরিবাহী অয় অক্ষ বরাবর এবং এটি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। মানে এই পরিবাহীটা এক্স অক্ষ বরাবর, মানে এই দিক বরাবর গতিশীল লাভ করছে, মানে এইরকম আছে ওয়াই অক্ষ বরাবর, সে গতি লাভ করছে এক্স অক্ষ বরাবর। সেটা কত, 10 মিটার পার সেকেন্ড বেগে লাভ করছে। এক্স অক্ষের অভিমুখে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে, মানে আবার এক্স অক্ষ অভিমুখে বি মানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, যার মান বলে দিয়েছে ওরা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ টেসলা। মানে এত মানের চৌম্বক ক্ষেত্রে এক্স অক্ষ অভিমুখে এই পরিবাহীটা গতিশীল হচ্ছে, ওয়াই অক্ষের সমান্তরাল পরিবাহীটা দিয়ে ওরা বলেছে যদি গতিশীল হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল, অর্থাৎ এই যে পরিবাহীটা, এই লম্বা একটা পরিবাহী ওয়াই অক্ষ বরাবর রাখা হয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, পরিবাহীটা এক্স অক্ষ বরাবর বি মানের চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তো বলছে ওরা তাহলে এই পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে আমাকে বের করতে বলেছে। তার মানে ই ইকুয়ালস টু হচ্ছে জিজ্ঞাসিত। ওরা অপশন গুলোকে দিয়ে রেখেছে 50 ভোল্ট, এ নাম্বার অপশন দিয়েছে দেখো 50 ভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে আমাদের 100√5 ভোল্ট, তাহলে 100√5 ভোল্ট, সি নাম্বার অপশন দিয়েছে 200 ভোল্ট, হ্যাঁ, ডি নাম্বার অপশন দিয়েছে ওরা যে 50√6 ভোল্ট। তাহলে কোনটা অপশন আমাদের রাইট হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে দেখো যে আমাদের ওরা কোশ্চেনে বলছে লম্বা পরিবাহী অয় অক্ষ বরাবর আছে এত মিটার এবং সেটা এক্স অক্ষ বরাবর বি মানের চুম্বক ক্ষেত্র এততে যাচ্ছে। যখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমরা জানি চুম্বক ক্ষেত্র একটি ভেক্টর আছে, যখন সেখানে ভেক্টর প্রোডাক্ট ইউজ করেছে অর্থাৎ ক্যাপ ইউজ করেছে, যখন এখানে যদি শুধুমাত্র একটা মান দিত, শুধু যদি মানকে বিবেচনা করত, আমরা দেখতে পাচ্ছি পরিবাহীটা পরিবাহীটা এই যে এল দৈর্ঘ্যে যেটা পরিবাহী ভি মানে ভি বেগে যখন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে, যখন সে সমকোণে যাচ্ছে, মধ্যবর্তী কোণ হতো 90 ডিগ্রি, তখন আমরা ডিরেক্টলি ভাবে ইকুয়ালস টু বিএলভি সাইন থিটাতে বসিয়ে দিতাম। কিন্তু সেটা মানের ক্ষেত্রে যখন তার ভেক্টর প্রোডাক্ট দিয়ে দেবে, তখন আমরা কিভাবে কিন্তু সূত্রটাকে কাজ করব সেটা আমাদের দেখতে হবে। ভেক্টর প্রোডাক্ট দেওয়ার সময় অর্থাৎ ক্যাপ যখন ইউজ করেছে, তখন আমরা কোশ্চেন কিভাবে সলিউশন করবো। দেখো পরিবাহীটা আছে কোন দিক বরাবর, অয় অক্ষ বরাবর, তাহলে তার লেন্থ এল এর জায়গায় কাজ করবে কি, তাহলে এল এর জায়গায় আমরা লিখতে পারি তাহলে এল সমান তাহলে কত হচ্ছে 10 জে ক্যাপ, যেহেতু অয় অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে ভেলোসিটি ভি সমান তাহলে কত হচ্ছে 10 আই ক্যাপ। আর বি সমান ওরা দিয়ে দিয়েছে, বি এর মানটা দিয়ে দিয়েছে কত, আই মাইনাস জে প্লাস তাহলে কত হচ্ছে 2 কে ক্যাপ এত টেসলা। আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি প্রুভড এসেছিল কোথা থেকে, যে ই ইকুয়ালস টু ভি ক্রস বি, ভি ক্রস বি ডট অফ এল, এই সূত্র থেকে এসেছিল। দিয়ে ভি বি সাইন থিটা ইন্টু এল ডট এল সমান বিএল ভি সাইন থিটা ইকুয়েশনটা এসেছিল। তাহলে ভি এর সাথে বি এর ডট ক্রস প্রোডাক্ট, যা মান পাবো তার সাথে এল এর কি আসবে, ডট প্রোডাক্ট দিয়ে আমরা সূত্রটাকে প্রমাণ করেছিলাম। তাহলে ভি ক্রস বি তুমি এখানে বের করো। তাহলে ভি ক্রস বি যদি আমি বের করি, ভি এর মান কত বলেছে 10 আই ক্যাপ, তাহলে 10 আই ক্যাপ
তার সাথে ক্রস নিব কার বি এর মান, তাহলে কত হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা পাচ্ছি। ডট এল আছে, এলটা থাকলো, এল এর সাথে ডট প্রোডাক্ট হবে, সেটা পরে লিখছি। আমি আগে প্রথমে ভি ক্রস বিটাকে বার করে নিচ্ছি। তাহলে দেখো যে এলটাকে পরে নিব আমরা, এল এর ক্রস ডট প্রোডাক্টটা পরে নিব। তাহলে 10 এটাকে ভিতরে গুণ করো, তাহলে 10 আই ক্যাপ ক্রস অফ, তাহলে কত হচ্ছে আই ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস 10 আই ক্যাপ ক্রস, তাহলে কত হচ্ছে জে ক্যাপ প্লাস প্লাসে প্লাস 10 দুগুণে 20 আই ক্যাপ ক্রস অফ, তাহলে কত হচ্ছে কে ক্যাপ। আমরা জানি আই ক্রস আই এর মান 0 হয়, তাহলে 10 এর সাথে গুণ করলে সেটা 0 মাইনাস আই ক্রস জে সমান হয় কত কে ক্যাপ, তাহলে মাইনাস, তাহলে কত হচ্ছে 10 কে ক্যাপ। আই ক্রস জে সমান হয় কে, আর জে ক্রস কে সমান কত হয় তাহলে আই, মানে আই ক্রস জে সমান হচ্ছে কে আর জে ক্রস কে সমান হচ্ছে আই। হ্যাঁ, আর তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম আই ক্রস কে আর কে ক্রস আই, কে ক্রস আই সমান তাহলে কত হচ্ছে আই ক্রস কে সমান, যদি আমাদের ক্ষেত্রে কত হবে, আচ্ছা দেখো আই ক্রস আই সমান হচ্ছে 0, আমরা আই ক্রস আই করেছি, ঠিক আছে, আই ক্রস জে করেছি, তাহলে আই ক্রস জে এর মান হচ্ছে তাহলে কত হচ্ছে কে টিকবে, ঠিক আছে। আর জে ক্রস কে এর মান তাহলে কত হচ্ছে আমাদের জে এর সাথে যদি কে এর ক্রস নিই তাহলে আই প্রোডাক্ট হচ্ছে, আর কে ক্রস আই, এই কে ক্রস আই তার মান হচ্ছে কত মাইনাস জে। আমরা জানি জে ক্রস সরি আই ক্রস কে সমান হয় জে, আই এর সাথে যদি কে এর প্রোডাক্ট নিই তাহলে হয় জে, কিন্তু কে এর সাথে আই কে যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমাদের ক্ষেত্রে কত হচ্ছে মাইনাস জে। এই যে সরি আই ক্রস কে তার মান হচ্ছে জে, কারণ আমরা জানি আই ক্রস, আমরা ভেক্টরে শিখে এসেছি আই ক্রস জে সমান হচ্ছে কে, হ্যাঁ, আর জে ক্রস কে সমান হচ্ছে তাহলে কত হচ্ছে আই, আর কে ক্রস আই সমান হচ্ছে তাহলে কত জে। এগুলো যদি উল্টে যায় সামনে মাইনাস আসবে, তাহলে আই ক্রস জে, এটাকে যদি উল্টে দিই তাহলে আই ক্রস কে সমান তাহলে কত হচ্ছে মাইনাস জে। এই প্রোডাক্ট গুলো তোমরা কিন্তু শিখে এসছো। তাহলে এই যে আই ক্রস কে এর মান হচ্ছে মাইনাস জে, তাহলে মাইনাস জে মানে কত 20 জে ক্যাপ, 20 জে ক্যাপ। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা এটা এখানে পেলাম 10 কে ক্যাপ মাইনাস তাহলে কত হচ্ছে 20 ইন্টু জে ক্যাপ, এটা পেলাম ই এর মান। সূত্রটা আমাদের কি বলছে, ই সমান ভি ক্রস বি ডট এল, এটা হলো ভি ক্রস বি এর মান। তাহলে এবার এল এর ডাটে মানটাকে বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে ই ইকুয়ালস টু তাহলে কত ভি ক্রস বি, হ্যাঁ, তার সাথে ডট হচ্ছে কার এল এর, তাহলে ভি ক্রস বি এর তোমরা মান কত পেয়েছো এটা, তাহলে মানটাকে লিখে দাও মাইনাস 10 কে ক্যাপ, হ্যাঁ, মাইনাস তাহলে কত হচ্ছে 20 জে ক্যাপ, তার সাথে আমরা ডট নিব কার এল এর মান, এলটা কত পেয়েছি আমরা 10 জে ক্যাপ, তাহলে কত হচ্ছে 10 ইন্টু জে ক্যাপ। তাহলে আমরা জানি যে জে এর সাথে কে এর ডট প্রোডাক্ট হয় 0, তাহলে জে এর সাথে জে ডট প্রোডাক্ট হয় কত, তাহলে বলছি যে 1, তাহলে 10 আর 20 তে কত হবে 200, তাহলে মাইনাস 200। এত মান পেলাম আবিষ্ট পরিচালক বলের মানটা ই, তাহলে তার মডিউলাস নিয়ে নিব, তাহলে মড অফ ই ইকুয়ালস টু হচ্ছে 200 ভোল্ট। তাহলে আমাদের অপশন রাইট হচ্ছে সি নাম্বার অপশনটা হচ্ছে রাইট, অর্থাৎ 200 ভোল্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তাহলে তোমাদের 51 দাগের কোশ্চেনটা আমরা সলিউশন করলাম এবং তার অ্যান্সার পেলাম কি 200 ভোল্ট। কিছুই না, জাস্ট এখানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল রাখবে, যদি তোমাদের কোশ্চেনে নর্মাল মান দিয়ে বলে তাহলে ইকুয়ালস টু বিএলভি বসে যাবে, আর যদি ভেক্টর প্রোডাক্ট দেওয়া থাকে তাহলে আমরা জানবো ভি ক্রস বি ডট এল, এই সূত্রে বসাবে, তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট তোমরা 52 দাগের কোশ্চেনটা দেখো। নেক্সট 52 দাগের কোশ্চেনটা দেখবো আমরা যে ওখানে কি করতে বলেছে। দেখো 52 দাগ, 52 দাগের কোশ্চেনে তোমাদের 52 দাগের কোশ্চেনে কিন্তু অ্যান্সার মিস্টেক রয়েছে। তোমাদের 52 দাগের কোশ্চেনের অ্যান্সার মিস্টেক রয়েছে, অ্যান্সার হবে 500 ভোল্ট। তাহলে আমি আর অপশানটা লিখছি না, তোমাদের অপশানগুলোর মধ্যে রয়েছে 10 মিলিভোল্ট, 3.9 মিলিভোল্ট এবং 196 মিলিভোল্ট রয়েছে, আর 15 মিলিভোল্ট রয়েছে। তুমি যেই করো না কেন 500 ভোল্টকে তুমি মিলিভোল্টে করলে সেই অ্যান্সারটা কিন্তু আসবে না। তোমাকে আমি দেখে নিচ্ছি, ওরা যে ডাটাটা দিয়েছে 52 দাগের কোশ্চেনে 0.1 এম ব্যাসের, অর্থাৎ বলছে এত মিটার ব্যাস, ব্যাস বলেছে মানে ব্যাসটাকে ধরে নিচ্ছি ডি, ডি সমান হচ্ছে কত 0.1 মিটার, এটা ব্যাস বললাম। 50টি পাকযুক্ত একটি কুণ্ডলীর, তার মানে এন ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 50টি পাক, এত পাক কুণ্ডলীর চৌম্বক প্রবাহ ফ্লাক্স 0.02 সেকেন্ডে, তার মানে ডিটি এর মান কত বলেছে 0.02 সেকেন্ডে
3 × 10⁻⁴ ওয়েবার থেকে, মানে φ1 এর মান কত হচ্ছে 3 × 10⁻⁴ এত ওয়েবার থেকে পরিবর্তিত হয়ে কত হয়েছে 10⁻⁴, মানে φ2 এর মান হচ্ছে 10⁻⁴ ওয়েবার এত হয়েছে। তাহলে বলছে কোন রোধে আবিষ্ট তড়িৎচালক বল E = তাহলে কত হচ্ছে জিজ্ঞাসিত। ওরা অপশন গুলো দিয়েছে, এ নাম্বার অপশন 10 মিলিভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে 3.9 মিলিভোল্ট, আর সি নাম্বার অপশন দিয়েছে ওরা 196 মিলিভোল্ট, আর ডি নাম্বার অপশন দিয়েছে ওদের যে 15 মিলিভোল্ট। তাহলে দেখো আমরা কোশ্চেনটা যখন করব, তো আমাদের চেয়েছে ই মানে আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে এই সমস্ত ডাটা নিয়ে যে আবিষ্ট তড়িৎচালক বল আছে তার সূত্র আমরা জানি যে ই ইকুয়ালস টু -n, অ্যাকচুয়ালি -n ইন্টু তাহলে কত হচ্ছে d∅dt, এটা আমরা সূত্র জানি -n ইন্টু d∅dt। তাহলে তোমরা দেখো যে n এর মান দিয়েছে কত 50, আমরা মাইনাসটা নিই, তার কারণ যে মডিউলাস ভ্যালুটা নিব আমরা সবসময়, যদি ইকুয়েশনের সামনে মাইনাস চলে আসে তাহলে সেই মাইনাসটাকে আমরা কিন্তু পজিটিভ করার জন্য আমরা মাইনাসটাকে ব্যবহার করি। অ্যাকচুয়ালি আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশনে তড়িৎচালক বল কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা তার মডিউলাস ভ্যালুটাকে নিয়ে আমরা কাজ করি। দেখো যে ইকুয়ালস টু -n, n এর মানটা কত হচ্ছে আমাদের 50, তাহলে মাইনাস থাকলো 50, মাইনাসটা সামনে থাকলোই, কিন্তু d∅ মানে কি ফাই এর পরিবর্তন, d∅ মানে হচ্ছে φ2 - φ1 বা φ1 - φ2, অর্থাৎ বেশি থেকে কমটাকে বাদ। তাহলে এখানে d∅টা যদি বার করো এখান থেকে, তাহলে d∅ বেশি হচ্ছে এটা, তাহলে φ1, তাহলে φ1 মাইনাস তাহলে কত হচ্ছে φ2, তাহলে 3 × 10⁻⁴ তাহলে কত হচ্ছে -4 মাইনাস তাহলে 10⁻⁴, তাহলে আমাদের এখান থেকে কমন আসছে কত 10⁻⁴, কমন আসলে 3 - 1 সমান তাহলে কত হচ্ছে 2 × 10⁻⁴। তাহলে মানটাকে বসিয়ে দাও d∅ এর জায়গায়, তাহলে কত হচ্ছে 2 × 10⁻⁴ ডিভাইড বাই dt এর মান তাহলে কত হচ্ছে 0.02। ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে যে মাইনাস থাকলো 50 ইন্টু তাহলে কত হচ্ছে 2 × 10⁻⁴, আর এটা উপরে উঠলে 10⁻2 আসবে, ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2 কেটে গেল, তাহলে 10⁻, তাহলে কত হচ্ছে -50 ইন্টু তাহলে কত পড়ে থাকছে 10⁻, তাহলে কত আসছে আমাদের ক্যালকুলেশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × 10⁻⁴ হলো, তাহলে এখানে দশমিক হলে উপরে 100 হতো, 100 মানে 10⁻2, তাহলে 2 কেটে গেল, তাহলে 100 মানে হচ্ছে 10⁻⁻2। 10⁻⁻2 মানে কত বোঝায় তাহলে আমাদের 10⁻⁻2 মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, তার মানে এটাকে আমরা যদি সরিয়ে দিই তাহলে কত আসবে 0.5, 0.5 এটা আসছে, মাইনাস মানে এত ভোল্ট আসছে, ঠিক আছে। তাহলে 0.5 ভোল্ট, তার মানে আবিষ্ট তড়িৎচালক বল পেলাম আমরা কত, তাহলে ই সমান 0.5 ভোল্ট। তাহলে তার মডিউলাস ভ্যালু যদি নিই তাহলে ই ইকুয়ালস টু কত আসবে, তাহলে ই ইকুয়ালস টু আসবে 0.5 ভোল্ট আসবে। তাহলে এটা আমরা ভোল্টে অ্যান্সার পেলাম, কিন্তু ওরা অ্যান্সার দিয়েছে মিলি ভোল্টে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সারটা এসছে কত এত ভোল্টে। এখন ওরা যেটা ব্যাসের কাজ বলেছে, ব্যাসটা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ যদি এখানে বি এর পরিবর্তন বলতো তাহলে বি হলে ফাই সমান বি এ লিখতাম, তাহলে ক্ষেত্রফলটা কাজে লাগতো। কিন্তু ওরা কোশ্চেনে দিয়েছে 50টি পার্ট, ঠিকঠাক আছে, এবং d∅ মানে কি ফাই এর পরিবর্তন, 3 × 10⁻⁴ থেকে হয়েছে কত 10⁻⁴, তাহলে 2 × 10⁻⁴ d∅ এর মান, আর dt এর মান মানে কত সময়ের পরিবর্তন 0.02 বলে দিয়েছে, 0.02, উপরে ওরা 10⁻2 হবে, 2 × 10⁻⁴ ইন্টু 10⁻2 ডিভাইড বাই 2 ক্যালকুলেশন করেছি আমরা, ঠিক আছে। তাহলে 4 থেকে 2 বাদ গেলে 10⁻2 থাকবে, 2 আর 2 কেটে যাবে, হ্যাঁ, তাহলে 50 × 10⁻2, তাহলে 50 বাই তাহলে কত হচ্ছে 100, তাহলে 50 বাই হচ্ছে 100, মাইনাস এসছে, আমরা তার মডিউলাস ভ্যালু নিয়েছি 0.5 ভোল্ট। যেহেতু ওরা ভোল্টে অ্যান্সার দেয়নি, ওরা দিয়েছে মিলি ভোল্টে, তাহলে ভোল্টকে যদি আমরা মিলি ভোল্টে করি তাহলে আমাদেরকে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তাহলে 0.5 × 10⁻³ তখন হয়ে গেল কত মিলি ভোল্ট, মানে এমভি। তাহলে এটাকে যদি 10⁻³ দিয়ে গুণ করো, তার মানে কি দশমিক কত ঘর ডান দিকে সরবে, 0.2 ঘর ডান দিকে সরে যাবে, 3 ঘর সরবে অ্যাকচুয়ালি, তাহলে একটা 5 আছে আর একটা দুটো শূন্য পাবো, তাহলে 500, তাহলে অ্যান্সারটা আছে 500 মিলিভোল্ট। কিন্তু ওদের অপশানে নেই, ওদের অপশানে আছে 196, 15 মিলিভোল্ট আছে, আর আছে 10 মিলিভোল্ট। তাহলে তুমি জেনে রাখবে, তুমি জেনে রাখবে যে অ্যান্সার হচ্ছে তোমার কত, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 500 মিলিভোল্ট, আর ওদের অপশানে যদি ভোল্টে থাকতো তাহলে 0.5 ভোল্ট রাইট হতো, তাহলে কোনোটাই ওদের অপশান রাইট নেই, তাহলে আমরা করে নেব আমাদের এই অপশানগুলো কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট তোমরা কোশ্চেন দেখো 53 দাগের কোশ্চেনটা, 53 দাগের কোশ্চেনে কি রয়েছে দেখো,
নেক্সট আমরা 53 দাগের কোশ্চেনে চলে যাব। 53 দাগের কোশ্চেন ওরা দিচ্ছে যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ দিয়েছে ওরা E ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু ডি ফাই ডিটি। ওরা দিয়েছে 53 দাগের কোশ্চেনে যে E ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু বলে দিয়েছে ডি ফাই ডিটি। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ। এখানে কে এর মান কত হবে? ওরা বলেছে কে এর মান কত। অপশন দিয়েছে এ নাম্বার অপশন 1/এপসিলন নট, বি নাম্বার অপশন দিয়েছে ওরা যে 1/4 পাই এপসিলন নট, আর সি নাম্বার অপশন দিয়েছে ওরা 1, আর ডি নাম্বার অপশন দিয়েছে ওরা μ0/4 পাই। আমরা জানি যে তড়িৎচুম্বকীয় আবেশ বা ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে গাণিতিক রূপের ক্ষেত্রে কে ইকুয়ালস টু হয় কত? 1। তাহলে সি নাম্বার অপশনটা হচ্ছে রাইট। নেক্সট তারপরে কোশ্চেন দিয়েছে দেখো যে 54 দাগের কোশ্চেনটা দিয়েছে। 54 দাগের যে কোশ্চেন সেটা দিয়েছে ওরা 20 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্রত্যেকটির মধ্য দিয়ে একই দিকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলাকালীন পরিবাহী দ্বয়ের মধ্যবিন্দুতে টেসলা এককে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? তার মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে আমরা যদি বের করি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য চেয়েছে। তাহলে দেখো 54 দাগের কোশ্চেন ওরা বলেছে যে দুটি দীর্ঘ ঋজু পরিবাহী তার, এরকম ঋজু পরিবাহী তার, তারা পরস্পর থেকে কোথায় রয়েছে না, তো বলছে 20 মিটার দূরত্বে রয়েছে। তারা পরস্পর থেকে 20 মিটার দূরত্বে রয়েছে এবং তাদের দুটো তারে কিন্তু একই দিকে কারেন্ট যাচ্ছে। সে কারেন্টটা কত অ্যাম্পিয়ার করে যাচ্ছে? বলছে 10 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে দুটোর দিকে। তো বলছে দুটো পরিবাহীর জন্য এদের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে আমরা জানি ঋজু পরিবাহীর জন্য এই কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের সূত্র এটুকু দূরত্ব, আর আর মানে কত হচ্ছে? তাহলে 10 মিটার। তাহলে একটা আমাদের বায়োসাভার্টস ল আমরা পড়ে এসেছি ইলেকট্রোম্যাগনেটিজম বলে চ্যাপ্টার, ওখানকার কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওরা। এগুলো কোশ্চেন তো অ্যাকচুয়ালি ওখানকার কোশ্চেন এখানে দিয়েছে, তার মানে যে এই চ্যাপ্টার থেকে আসবে না এটা তো বলা যেতে পারে না, কারণ কিছু তো কনসেপচুয়াল রয়েছে এর ব্যাপারে। তাহলে দেখো যে এই পরিবাহীর ধরুন এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, অর্থাৎ বলছে দুটি পরিবাহী তারের ঠিক মাঝখানে কতটা পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কাজ করবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে আমরা একটা জিনিস জানি যে পরিবাহী দীর্ঘ ঋজু পরিবাহীর ধরুন আর দূরত্বের চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে μ0/4 পাই, তাহলে কত হচ্ছে 2I তাহলে কত হচ্ছে আর। তাহলে মানটাকে যদি বসায় তাহলে কাটাকাটি করে দাও একটু, কাটাকাটি যদি করো বা তাহলে একটার জন্য এতটা পেলে তাহলে দুটোর জন্য কত পাবে? দুটোর জন্য তুমি কত পাবে? তাহলে এই পরিবাহীর ধরুন এখানে যা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এই পরিবাহীর ধরুন এখানে ততটাই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এর জন্য যদি অর্থাৎ প্রথম পরিবাহী ফার্স্ট পরিবাহীর জন্য যদি বি1 হয় তাহলে সেকেন্ড পরিবাহীর জন্য কত হবে? বি2। তাহলে সেকেন্ড পরিবাহীর জন্য বি2 সমান একই রকম সূত্র, তাহলে μ0/4 পাই 2I তাহলে কত হচ্ছে আর2 হতো অ্যাকচুয়ালি। তাহলে এখানে আর1 এর দূরত্ব যা হচ্ছে তাহলে আর2 এর দূরত্ব এখান থেকে কি হচ্ছে? সেম হচ্ছে। তাহলে আমরা দুটোর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে μ0/4 পাই তাহলে 2I/r, তাহলে বি2 সমান তাহলে কত হচ্ছে μ0/4 পাই তাহলে কত হচ্ছে 2I তাহলে কত হচ্ছে আর। যেহেতু এই পরিবাহীর ধরুন কেন্দ্রে যা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এই পরিবাহীর ধরুন কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র তাই তৈরি হবে। তাহলে কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে অতএব মোট চৌম্বক ক্ষেত্র কেন্দ্রে 2 ইন্টু বি1, মানে অ্যাকচুয়ালি হয় বি1 প্লাস বি2, মানে এটার এটা যোগফল, তাহলে 2 ইন্টু বি1, তাহলে 2 ইন্টু বি1 এর মান বসাও μ0/4 পাই ইন্টু 2I তাহলে কত হচ্ছে আর। ক্যালকুলেশন যদি করো তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে 2 আর 2 গুণ করলে 4 আর 4 কেটে গেল। তাহলে μ0 এর মানটা যদি বসাও তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে পাই থাকছে ইন্টু আই এর মান তাহলে কত হয়েছে 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আর এর মান তাহলে কত হচ্ছে 10 মিটার। 10 10 কেটে গেল। হ্যাঁ, তাহলে তাহলে 10 10 কেটে গেল, তাহলে তোমার এখান ক্ষেত্রে থাকছে কত? 2 আর 2 4 4 4 কেটে গেল, ঠিক আছে। তাহলে পাই আর পাই কেটে যাচ্ছে, তাহলে 4 ইন্টু 10⁻⁻7 থাকছে যে 4 ইন্টু 10⁻⁻7 2 ইন্টু বি1 এর মান বসাচ্ছি আমরা যে কোনো একটা। তাহলে কত থাকছে 10⁻⁻7, বি এর মানটা আমরা পাচ্ছি শুধুমাত্র কত? তাহলে 10 তাহলে বি ইজ ইকুয়াল টু পেলাম 10 কত -7। 4 4 কেটে গেল, একটা 4 ইন্টু 10 সরি 4 ইন্টু 10⁻⁻7 আসছে, 4 ইন্টু 10⁻⁻7। কিন্তু ওদের অপশন গুলো কি কি দিয়েছে ওরা? ওরা অপশন দিয়েছে 1 ইন্টু 10⁻⁻7, এ নাম্বার অপশন দিয়েছে কত 1 ইন্টু 10⁻⁻7, বি নাম্বার অপশন দিয়েছে 2 ইন্টু 10⁻⁻7, সি নাম্বার অপশন দিয়েছে 3 ইন্টু 10⁻⁻7, আর ডি নাম্বার অপশন দিয়েছে কত
4 × 10⁻⁷, তাহলে অপশন কি ঠিক আছে আমাদের ক্যালকুলেশন? আমরা দেখে নিচ্ছি যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে, টেসলা এককে আমাদেরকে বের করতে হবে। তাহলে টেসলা এককে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা বি এর মান তো বের করলাম। হ্যাঁ, তাহলে আমাদের দেখছি যে বি এর মান বের করলাম আমরা। ঠিক আছে, 4π × 10⁻⁷, 4π কোথাও মিস্টেক হচ্ছে কি? দেখো এখানে আমরা বি1 এর মান বের করছিলাম, যে কোনো একটা যদি করি μ0/4π, ঠিক আছে 4π2i/r, তাহলে 2i/r ক্যালকুলেশন তো ঠিক আছে, মানে একটা যা আসবে তার দ্বিগুণ করে দিলে হয়ে গেল। তাহলে 2 × i, i এর মান যদি করি তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা যদি আমরা 2π করতাম। দেখে নিচ্ছি একবার ট্রাই করে, যে কোনো একটাকে বের করে। তাহলে b1 = তাহলে কত হচ্ছে, μ0/4π 2 × i/r, একই তো আসবে, 2 দিয়ে কাটলে 2, তাহলে μ0/2π × i/r মানে 10/10 চলে গেল। তাহলে μ0 এর মান হচ্ছে কত, 4π, μ0 4π × 10⁻, তাহলে কত হচ্ছে -7, এটা কেটে গেল, তাহলে 1 থাকবে, ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2 × π, মানে এটা আর এটা চলে গেল, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 2 × 10⁻⁷। তাহলে অর্থাৎ লব্ধি চুম্বক ক্ষেত্র কত হবে? তাহলে লব্ধি চুম্বক ক্ষেত্রটা হচ্ছে আমাদের বি সমান হচ্ছে তাহলে 2 × b1, কারণ এর জন্য যতটা হবে এর জন্য ততটাই হবে। তাহলে 2 × b1 এর মান হচ্ছে এটা, তাহলে হচ্ছে 2 × 10⁻⁷, তাহলে কত হচ্ছে 4 × 10⁻⁷। তাহলে ডি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 54 এর পরে আমাদের 55 সেম কোশ্চেন রয়েছে। এটা আমি সলিউশন করাবো না, এটা তোমরা নিজেরাই করে নেবে। 55 দাগের যে কোশ্চেনটা, 55 দাগের কোশ্চেনে দিয়েছে, দেখো একটি ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তার থেকে কত দূরে তড়িৎ প্রবাহজনিত চুম্বক আবেশ ও ভূচুম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করবে। যেখানে ভূচুম্বক ক্ষেত্র এবং চুম্বক আবেশ পরস্পরকে প্রশমিত করে সেখানে B = H। ওরা ব্র্যাকেটের মধ্যে H এর মান দিয়েছে, H এর মান বলতে সেটা B এর মানই অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, কারণ দেখো ব্র্যাকেটে টেসলা একক লেখা রয়েছে। হ্যাঁ, তার মানে তোমাকে H টাকে B বোঝাচ্ছে ওরা। তাহলে দেখো যে একটি ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, ঋজু তার 55 নাম্বার কোশ্চেনে দিয়েছে ওরা, এটি ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ, মানে আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঋজু তারে যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো বলছে ওরা তার থেকে কত দূরে তড়িৎ প্রবাহজনিত চুম্বক আবেশ ও ভূচুম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করবে, তার থেকে কত দূরে, মানে আর এর মানটা বের করতে চেয়েছে। আর ওরা কোশ্চেনে এইচ এর মান দিয়ে দিয়েছে কত, 2 × 10⁻, তাহলে কত হচ্ছে -5 টেসলা, মানে বি এর মান দিয়ে দিয়েছে এত টেসলা। যেখানে ভূচুম্বক ক্ষেত্র এবং চুম্বক আবেশ পরস্পরকে প্রশমিত করে সেখানে চুম্বক প্রাবল্য চুম্বক ক্ষেত্র পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এইচ মানে হচ্ছে বি, তার মানটা দিয়ে দিয়েছে ওরা, দিয়ে বলেছে কত দূরত্ব হবে সেই মানটা তোমরা বের করো। অপশনগুলো দিয়েছে 1 সেমি, তাহলে এ নাম্বার অপশন দিয়েছে কত 1 সেমি, আর বি নাম্বার অপশন দিয়েছে কত, দেখো ওরা যে 2 সেমি 5 সেমি 10 সেমি, তাহলে 2 সেমি 5 সেমি আর একটা হচ্ছে কত 10 সেমি, তাহলে ডি নাম্বার অপশন এটা, এটা হচ্ছে সি নাম্বার অপশন। তাহলে এটা কিছুই না, আমরা একটা বায়োসাভার্টস অ্যাপ্লিকেশনের সূত্র শিখে এসেছিলাম যে কত দূরত্বের চুম্বক ক্ষেত্র, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দূরত্বের চুম্বক ক্ষেত্রের যে ইকুয়েশন সেটা হচ্ছে μ0/4π, তাহলে কত হচ্ছে 2i, তাহলে কত হচ্ছে r, এই r এর মানটা বের করতে বলেছে। তাহলে r সমান μ0/4π 2i/b হবে, সরি। তাহলে এবার তোমরা দেখো যে μ0 এর মান দিয়ে বসাও, তাহলে 4π × 10⁻⁷ ডিভাইড বাই 4π, তাহলে এখান থেকে আসছে কত 2i, 2i ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে b, তাহলে মানটাকে বসাও এবার, তাহলে 4π × 10⁻⁷, হ্যাঁ 10⁻⁷ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 4π × 2 × তাহলে কত হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 × 5 ডিভাইডেড বাই b এর মান কত হচ্ছে 2 × 10⁻⁵। এবার তোমরা দেখো 4π চলে গেল, 2 চলে গেল, তাহলে উপরে উঠবে কত 10⁻⁷, থেকে এটা প্লাস হয়ে যাবে, বাদ দিয়ে পড়ে থাকলে তাহলে কত থাকবে 10⁻², আর একটা পড়ে থাকবে 5, তার মানে এটাকে লেখা যায় 5/10 100, এটা হলো আমরা মিটারে পেলাম। এবার এটা মিটারটাকে সেন্টিমিটারে করলে তাহলে কত হবে, তাহলে বলছে কি যে r = হচ্ছে 5/100 ইনটু তাহলে কত হচ্ছে 100, এটা হলো সেন্টিমিটার, 100 কাটলে = 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, তাহলে 5 সেন্টিমিটার। কোশ্চেন ওরা কিছুই বলেনি, ওরা শুধু কোশ্চেনে বলেছিল যে কত দূরত্বে হবে। আমরা জানি চুম্বক ক্ষেত্রে
ইকুয়েশন b ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2i বাই r, তাহলে r ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2i বাই b করলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা 5 সেন্টিমিটার পেলাম। নেক্সট দেখো 56 দাগের কোশ্চেন আমরা দেখবো। দেখো 56 দাগের কোশ্চেন ওরা কি দিয়েছে, যে 56 দাগের কোশ্চেন ওরা দিয়েছে যে ডেডবিট গ্যালভানোমিটার যার উপর ভিত্তি করে কাজ করে তা হলো ড্যাশ। ওরা অপশন এ দিয়েছে ঘূর্ণি প্রবাহ, পরিবর্তিত প্রবাহ, সিবেক ক্রিয়া, পেল্টিয়ার ক্রিয়া। জেনে রাখবা যে ডেডবিট গ্যালভানোমিটার যার উপর কাজ করে সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহের উপর ভিত্তি করে কাজ করে, থিওরিটিক্যাল কোশ্চেন। 57 দাগের কোশ্চেনে দিয়েছে দেখো ইন্ডাকশন ফার্নেস বা আবেশ চুল্লিতে কিসের প্রয়োগ করা হয়? আমরা প্রত্যেকে জানি যে ইন্ডাকশন ফার্নেস বা আবেশ চুল্লিতে ঘূর্ণি প্রবাহ কাজ লাগে, তাহলে সি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। 58 দাগের কোশ্চেন দেখো থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে ওরা যে সাবেশাঙ্কের এসআই একক হলো, সাবেশাঙ্কের এসআই একক আমরা জানি, ওরা অপশনগুলো দিয়েছে সাবেশাঙ্ক বলতে এল, এল এর এসআই এককটা কি? ওরা দেখো অপশনে দিয়েছে যে সাবেশাঙ্ক 57 কত দাগের কোশ্চেন এটা জানো? হ্যাঁ 58 দাগের কোশ্চেন, সরি 58 দাগের কোশ্চেনে ওরা বলেছে সাবেশাঙ্ক এল এর এসআই একক কত? ওরা অপশনগুলো দিয়েছে এ নাম্বার অপশন টেসলা দিয়েছে, বি নাম্বার অপশন দিয়েছে ওরা যে ভোল্ট ইন্টু সেকেন্ড, সি নাম্বার অপশন দিয়েছে ওরা ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড, ভোল্ট অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, আর একটা দিয়েছে ওরা ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু সেকেন্ড, ডি নাম্বার অপশন দিয়েছে ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু সেকেন্ড। তাহলে আমরা জানি যে সাবেশাঙ্কের একটা ইকুয়েশন জানি যে ফাই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এল ইন্টু আই, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এল আই। তাহলে ভোল্ট দিয়ে যেহেতু দিয়েছে তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করতে পারি সময় রেসপেক্টে দিয়ে, এখান থেকে আমরা একটা ইকুয়েশন জানতাম যে ই ইকুয়ালস টু এল ইন্টু ডিআই ডিটি, এল ইন্টু তাহলে কত হচ্ছে ডিআই ডিটি, তাহলে এল ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ই ডিআই ডিটি। তাহলে আমরা জানি ই এর এককটা হচ্ছে কত, এই ই এর এককটা হচ্ছে আমরা জানি ভোল্ট ডিভাইডেড বাই ডিআই, আই মানে কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ডিটি মানে কি সেকেন্ড হবে। তাহলে এটাকে উলট পালট করে দাও একটু, তাহলে ভোল্ট ইনটু সেকেন্ডটা উপরে চলে যাবে আর অ্যাম্পিয়ারটা উপরে গেলে ইনভার্স হবে। দেখো কোনটা আসছে, ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট তারপরে তোমরা দেখো 58 দাগের কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। 59 দাগের কোশ্চেনে আছে আবেশাঙ্কের ভূমিকা কোন বিষয়ের সঙ্গে তুল্য? ওরা বলেছে অপশন এ ভরবেগ, অপশন বি বল, অপশন সি জাড্য, অপশন ডি হচ্ছে শক্তি। তাহলে আমরা জানি আবেশাঙ্কের ভূমিকা যে বিষয়ের সঙ্গে তুল্য হয় সেটা হচ্ছে জাড্যের সাথে, কারণ আমরা জানি জাড্য বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ জাড্য বস্তুর ভরকে যেমন নির্ভর দেয় বা ভরই হলো জাড্যের পরিমাণ, তেমনি পারস্পরিক আবেশাঙ্ক বা আবেশাঙ্কের ঘটনায় তড়িৎ প্রবাহের পরিমাণ যে বাড়া কমা হচ্ছে তার উপর কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করবে। তাই সে সূত্রে আমরা বলতে পারি যে আবেশাঙ্ক বা পারস্পরিক আবেশাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকশন এটা সবসময় জাড্যের পরিমাণের উপর জাড্যের সাথে কিন্তু তুল্য হবে। তারপর দেখো 60 দাগের কোশ্চেন দিয়েছে যে আবেশহীন কুণ্ডলীর রোধ শূন্য হয় না সাবেশাঙ্ক শূন্য হয়, না আবেশ ও রোধ উভয় শূন্য হয়, না শূন্য রোধ হলে আবেশ শূন্য হয়। আমরা জানি আবেশহীন কুণ্ডলী তাকে বলা হয় শূন্য সাবেশাঙ্ক, শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধযুক্ত কুণ্ডলীকে বলা হয় আবেশহীন কুণ্ডলী। সংজ্ঞায় আমরা পড়ে এসেছি বা যে স্যারের কাছে তোমরা পড়েছো সেই স্যার অবশ্যই তোমাদেরকে আবেশহীন কুণ্ডলী নিয়ে ডিটেলে বুঝিয়েছে যে আবেশহীন কুণ্ডলী কাকে বলে। তাহলে আমরা জানি যে শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধযুক্ত কুণ্ডলীকে বলা হয় আবেশহীন কুণ্ডলী। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে সাবেশাঙ্ক শূন্যর কথা বলছে। তারপরে 61 কোশ্চেন দিয়েছে দেখো যে 100 পাকযুক্ত ও 10 সেমি গড় ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী 100 ওরেস্টেড প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে অবস্থিত। কুণ্ডলীর রোধ দিয়েছে 2 ওহম। যখন কুণ্ডলীর তল কোনো ব্যাস সাপেক্ষে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলে তখন তার মধ্যে আহিত তড়িতাধানের পরিমাণ কত হবে? আহিত তড়িতাধানের পরিমাণ কত হবে? ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে একটা কুণ্ডলী, আগে আমরা ডাটাগুলো দেখি, ডাটাগুলো কি কি পাচ্ছি সেই ডাটা অনুযায়ী কিন্তু আমরা কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব। আমরা অনেকগুলো কোশ্চেন এই মুহূর্তে করিয়ে ফেললাম। দেখো যে 61 দাগের কোশ্চেনে দিয়েছে ওরা 100 পাক যুক্ত, 61 দাগের কোশ্চেনে দিয়েছে ওরা 100টা পাক, মানে কার মান বলেছে? এন এর মান। 100 পাক যুক্ত 10 সেমি গড় ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী, মানে একটি বৃত্তাকার কুণ্ডলী রয়েছে যার গড় ব্যাসার্ধ, মানে অনেকগুলো পাক আছে, তো একটা বৃত্তাকার কুণ্ডলীতে ধরে নাও এরকম এরকম পাক, অনেকগুলো পাক আছে, তো প্রত্যেকটা পাকের একটা অ্যাভারেজ রেডিয়াস ধরেছে, সেই রেডিয়াসটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে।
বদ্ধবৃত্তাকার কুণ্ডলী এত ওরেস্টেড প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্র। তাহলে বলছে বি এর মান বলেছে কত, তাহলে বলছে 100 ওরেস্টেড প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্ব হয়ে আছে। মানে সুষম চৌম্বক ক্ষেত্রটা এইদিকে কাজ করছে, এর সাথে কুণ্ডলীটা আছে কি লম্ব ভাবে, মানে কুণ্ডলীটা এইরকম লম্ব ভাবে আছে। তার মানে কুণ্ডলীর তলের ক্ষেত্রফল সবসময় এদিকে কাজ করবে, তলের সাথে লম্ব হয়, যেটা তোমাদেরকে আমি 3 নাম্বার ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে এও কাজ করছে এদিকে, বিও কাজ করছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে ওরা বলেছে বি এর মান এত ওরেস্টেড, সুষম চৌম্বক ক্ষেত্রে লম্ব হয়ে অবস্থিত। কুণ্ডলীটির রোধ বলে দিয়েছে আর ইজ ইকুয়াল টু, তাহলে ওরা বলেছে কত 2 ওহম। এত ওহম হলে যখন কুণ্ডলীটির তল কোনো ব্যাস সাপেক্ষে 180 ডিগ্রি কোণে ঘোরাবে, মানে 180 ডিগ্রি কোণে ঘোরাবে, এখান থেকে যা আছে এই এ কে ঘুরিয়ে আবার এদিকে নিয়ে চলে আসবে, এইদিকে নিয়ে চলে আসবে, সেটা হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলে তখন আহিত তড়িতাধানের পরিমাণ কত হবে আমরা জানি। তখন বলছে আহিত তড়িতাধান কিউ ইজ ইকুয়াল টু জিজ্ঞাসিত। দেখো এন আর বি বলেছে, এটা বলেছে, এটা বলেছে। তো আমরা এই নিয়ে যে ইকুয়েশন জানি যে এন এত সংখ্যক পাক বিশিষ্ট একটি কুণ্ডলী যার গড় ব্যাসার্ধ বলে দিয়েছে এত সেন্টিমিটার, এবং বি এর মান এত ওরেস্টেড, আর আর ইজ ইকুয়াল টু এত ওহম, তার আধানের মানটা কত হবে। ওরা অপশন গুলো কি কি দিয়েছে দেখো, ওরা 61 দাগের অপশন গুলো দিয়েছে। এ নাম্বার অপশন হচ্ছে 2 × 10⁻² কুলম। বি নাম্বার অপশন দিয়েছে ওরা 1.52 × 10⁻, তাহলে কত হচ্ছে -2 কুলম। সি নাম্বার অপশন দিয়েছে ওরা 4.43 × 10⁻² কুলম, 10⁻² কুলম। এবং ডি দাগের কোশ্চেন দিয়েছে 3.14 × 10⁻² কুলম। এই সমস্ত অপশন গুলো দিয়েছে, এবং 2008 সালে কিন্তু এই পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। দেখো আমরা এই সমস্ত সূত্র জানি, আধান বের করার সূত্র। অতএব আমরা জানি যে তড়িৎচুম্বকীয় আবেশ নামক চ্যাপ্টারে আধান বের করার সূত্র কিউ সমান হচ্ছে N/R ইন্টু φ2 - φ1। অ্যাকচুয়ালি এটা φ2 - φ1 বলে, এটা নয়, ফাইয়ের পরিবর্তন বেশি থেকে কম বাদ। আমরা জানি ফাই ইকুয়ালস টু যে ইকুয়েশন, এই যে ফাই যদি আমরা বের করি তাহলে ফাই সমান আমরা জানি বি এ, এটা আমরা ইকুয়েশন জানি, cos থিটা, বি এ cos থিটা। কুণ্ডলীটি যখন, তাহলে আমরা এখানে দেখো এগুলোকে আমরা এসআই কনভার্ট করে নিব, কারণ এগুলো এসআই দিয়েছে এবং সমস্ত অ্যান্সার শিট যেটা রয়েছে আমাদের কুলম্বে, মানে এসআই দিয়েছে। তাহলে সেমিকে যদি আমরা মিটারে করি তাহলে কত হচ্ছে 0.1 মিটার। ওরেস্টেডকে যদি আমরা টেসলাতে করি তাহলে 10⁻⁻4 দিয়ে গুণ করতে হয়, কারণ 100 × 10⁻⁴ টেসলা। কারণ আমরা জানি ওরেস্টেড হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক, বা যেটাকে বলা হয় গাউস। তাহলে আমরা জানি 1 টেসলা সমান, আমরা জানি একটা সম্পর্ক পড়ে এসেছি, সমান হচ্ছে 10⁻⁴ গাউস বা ওরেস্টেড, যেটাকে বলা হয় গাউস বা ওরেস্টেড। তাহলে আমি লিখতে পারি যে 10⁻⁴ ওরেস্টেড সমান তাহলে কত হচ্ছে 1 টেসলা। তাহলে 1 ওরেস্টেড সমান তাহলে কত হচ্ছে 1/10⁻⁴ টেসলা, তার মানে হচ্ছে 10⁻⁻4 টেসলা। তার মানে ওরেস্টেডকে যদি টেসলায় কনভার্ট করো তাহলে 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছো কিনা। আর টেসলাকে যদি ওরেস্টেডে কনভার্ট করো তাহলে 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে শুধুমাত্র। তাহলে বি এ cos থিটা। কুণ্ডলীটি প্রাথমিক অবস্থানে কোথায় ছিল? কুণ্ডলীটিকে প্রাথমিক অবস্থানে রাখা হয়েছে যে চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব, মানে এটাকে কুণ্ডলী মনে করো, গোল মনে করো। তাহলে এই কুণ্ডলীটা কি হয়েছে, লম্ব ভাবে আছে। দেখো চুম্বক ক্ষেত্র কলম এদিকে কাজ করছে, এটা হলো চুম্বক ক্ষেত্র, আর কুণ্ডলী লম্ব ভাবে আছে। তাহলে বি যদি এদিকে কাজ করে, আর কুণ্ডলীর তলের যে ক্ষেত্র ভেক্টর সবসময় এইভাবে তলের সাথে লম্ব থাকবে। তাহলে এইদিকে ক্ষেত্র ভেক্টরও কাজ করছে, আর এইদিকে বিও কাজ করছে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে প্রাথমিক পর্যায়ে এই থিটাটার মান, প্রাথমিক পর্যায়ে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে φ1 ইজ ইকুয়াল টু, তাহলে কত করে থাকলো বি এ, এবং পাক সংখ্যা কত বলেছে এন, তার মানে কত হচ্ছে এন বি এ। তাহলে φ1 সমান তাহলে কত হচ্ছে এন বি এ। সেকেন্ড পর্যায়ে ওরা বলছে কুণ্ডলীটাকে 180 ডিগ্রি ঘোরাচ্ছে, তার মানে ক্ষেত্র এখানে ছিল। তাহলে এখান থেকে শুরু করে এইভাবে ঘোরাতে দেখো, এইভাবে ঘোরাতে এখানে নিয়ে চলে আসলো, তার মানে 180 ডিগ্রি হয়ে গেল। এই মাথাটা দেখো উপরে ছিল, এই মাথাটা যখন উপরে ছিল, এটা যখন ঘুরতে যখন নিচে আসলো, আর নিচটা যখন উপরে গেল, তখন পুরো 180 ডিগ্রি ঘুরলো। তখন এ ছিল ওইদিকে, এ চলে আসলো এইদিকে। তাহলে দেখো বি কাজ করছে এইদিকে আর এ কাজ করছে এইদিকে, তখন তার মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। তার জন্য আমরা φ2 সমান লিখতে পারি, তাহলে কত হচ্ছে বি এ, এবং এর মধ্যবর্তী থিটা cos থিটা, বি এ cos থিটা, এই থিটার মান হয়ে গেল কত 180 ডিগ্রি। যখন ঘুরিয়ে দিল ওরা,
তখন বি এ কস অফ তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি -1 তার মানে হচ্ছে মাইনাস অফ বি এ। তাহলে এন সংখ্যক পাকের জন্য কত হবে, তাহলে ফাই টু সমান মাইনাস এন ইন্টু বি এ, তাহলে ফাই টু সমান মাইনাস এন ইন্টু বি এ। দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে ফাই টু সমান তাহলে কত আমরা দেখতে পাচ্ছি, ফাই টু সমান হচ্ছে তাহলে কত হচ্ছে এন ইন্টু বি এ। তাহলে কোনটা বেশি বলো এখানে, তাহলে এখানে বেশি ফাই টু না এখানে বেশি ফাই ওয়ান, তাহলে ফাই ওয়ান বেশি আর ফাই টু হচ্ছে কি কম। তাহলে আমরা জানি এখানে ডিফাই হয় অ্যাকচুয়ালি মানে পরিবর্তন, তাহলে এখানে আমরা ফাই টু মাইনাস ফাই ওয়ান লিখতে পারবো না, তাহলে ফাই ওয়ান মাইনাস ফাই টু করতে হবে। তাহলে ফাই ওয়ান মাইনাস ফাই টুর মান কত হবে, তাহলে এন বাই আর ফাই ওয়ান মাইনাস ফাই টু করলে মানে এটা থেকে এটাকে বিয়োগ করলে তাহলে কত হবে 2nba, 2nba। তাহলে মানগুলোকে বসাও, এন এর মান তাহলে কত আছে, এন এর মান তোমাদের ক্যালকুলেশনে দিয়েছে কত, যে এন এর মান তোমাদের ক্যালকুলেশনে দেখো, তাহলে এন এর মানটা তোমাদের ক্যালকুলেশনে দিয়েছে যে কত যেন, এন এর মান, এন বলতে পাক সংখ্যা বলতে আমাদের কত কই, হ্যাঁ এই যে 100, তাহলে 100 ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 2 ওহম, তাহলে 2 ওহম ইনটু থাকলো কত 2 ইনটু এই এনটা বলতে কি আমরা পেয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন বি এ, ও আচ্ছা আচ্ছা এন তো এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, আর এন কি করতে দেবো সরি, এন তো আমরা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, এন বলতে তো পাক সংখ্যা মানে এন বাই আর ইন্টু ফাই ওয়ান মাইনাস ফাই টু, তাহলে এন বাই আর যদি আমরা করি তাহলে আমরা এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কত, যে কুণ্ডলীর পাক সংখ্যা যদি এটা আমরা দিয়ে দিয়েছি তাই না, তাহলে এন বাই আর তো দরকার নেই, তাহলে 2 1/r করো ইন্টু 2n, তাহলে কত হচ্ছে বি এ, ক্যালকুলেশনটা আমরা পুরো দেখে নিচ্ছি একটু দাঁড়াও। তাহলে 1/r যদি করি তার মানে কত হচ্ছে, আর এর মান কত হচ্ছে, আর এর মান 2 ওহম ইন্টু তাহলে কত হচ্ছে 2 ইন্টু এন এর মান তাহলে কত হচ্ছে 50 পাক সংখ্যা, এই সরি 100 পাক সংখ্যা ইন্টু তাহলে কত হচ্ছে বি এর মান কই, বি বি এই যে 100 ইন্টু 10 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর একটা কি থাকলো তাহলে এ মান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 0.1 তার স্কোয়ার, তাহলে 0.1 তার স্কোয়ার করো। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনে 2 2 কেটে গেলাম, তাহলে 100 আর 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার -4, তাহলে এটা কেটে গেল, মানে কেটে গেল বলতে অ্যাকচুয়ালি 1 পড়ে থাকে, তাহলে 1 এর সাথে গুণ করলে ওটাই হয়, তাহলে শুধু পড়ে থাকলো পাই ইন্টু 0.1 তার স্কোয়ার, 0.1 তার স্কোয়ার মানে কত হচ্ছে পাই ইন্টু এটার স্কোয়ার করলে তাহলে কত হচ্ছে 1 বাই অ্যাকচুয়ালি 10 ইন্টু 1/10, 1/10 মানে 100, তাহলে পাই ইন্টু তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার -2, তাহলে 3.14, তাহলে অ্যান্সারটা আছে 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এত আনসার আসবে কুলম। তাহলে দেখো আমাদের কোন অ্যান্সারটা রাইট হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট। তাহলে 61 পর্যন্ত আমাদের কোশ্চেন কমপ্লিটেড হলো, তারপরে আমরা যাব 62 এ। দেখো একটা খুব ইজিলি কোশ্চেন দিয়েছে যে 20 মিলি হেনরি সাবেশাঙ্ক সম্পন্ন একটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.01 সেকেন্ড সময়ে 0 সেকেন্ড থেকে বেড়ে, এটা ভুল লিখেছে ওরা, 0 অ্যাম্পিয়ার থেকে হতো, 0 অ্যাম্পিয়ার থেকে বেড়ে 1 অ্যাম্পিয়ার হলো, কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? কিছুই নেই, 60, তাহলে ইজিলি কোশ্চেন এগুলো কিছুই না, জাস্ট একটু শুধু কনসেপ্ট। দেখো ওদের 62 দাগের কোশ্চেনে দিয়েছে 20 মিলি হেনরি, মানে এল এর মান দিয়ে দিয়েছে 62 দাগের কোশ্চেন, ওরা বলেছে যে এল সমান হচ্ছে কত 20 মিলি হেনরি, তাহলে সেটাকে আমরা করতে গেলে 20 ইন্টু তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হেনরি হয়ে যাবে, মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.01 সেকেন্ডে, মানে ডিটি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 0.01 সেকেন্ড, এত সময়ে সময়ে 0 অ্যাম্পিয়ার থেকে বেড়ে 1 অ্যাম্পিয়ার, ওটা কোশ্চেনে ভুল আছে, মিস্টেক আছে, 0 অ্যাম্পিয়ার থেকে বেড়ে 1 অ্যাম্পিয়ার, তার মানে ডিআই এর মান তাহলে কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এত হলে কোন আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? তাহলে বলছে আবিষ্ট তড়িৎচালক বল ই ইকুয়ালস টু জিজ্ঞাসিত, এই ডাটাবেসে আমরা যে সূত্র জানি তাহলে ই ইকুয়ালস টু এল ইনটু তাহলে কত হচ্ছে ডিআই ডিটি, মান বসাও, এল এর মান তাহলে কত হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু ডিআই এর মান তাহলে কত হচ্ছে 1 ডিভাইড বাই ডিটির মান হচ্ছে 0.01, এটাকে তুললে উপরে দশমিক তুললে একবার এক লাইনে আমি করে দিচ্ছি বা পরবর্তী লাইনে করো, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু তাহলে 10 টু দি পাওয়ার কত হবে 2, তাহলে 2 আর 3 থেকে বাদ গেলে কত হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে এক ঘর সরে যাবে, তার মানে
2.0, এটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক বল এত ভোল্ট। ওরা অপশানে দিয়েছে কত, এ নাম্বার অপশান দিয়েছে 5 ভোল্ট, বি নাম্বার অপশান দিয়েছে 7 ভোল্ট, সি নাম্বার অপশান দিয়েছে 2 ভোল্ট, ডি নাম্বার অপশান দিয়েছে ওরা 4 ভোল্ট। দেখো কোনটা অ্যান্সার রাইট হচ্ছে, তোমরা মিলিয়ে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি দাগের অপশানটা হচ্ছে রাইট। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব, 62 হয়ে গেছে, 63 দাগের কোশ্চেনে আমরা সলভ করবো 63। দেখো 63 দাগের কোশ্চেনে দিয়েছে ওরা একটি বিবৃতি কোশ্চেন দিয়েছে, খুব ইজিলি কোশ্চেন, যে আবেশ কুণ্ডলী হিসাবে তামার তার ব্যবহার করা হয়, আবেশ কুণ্ডলী হিসাবে তামার তার ব্যবহার করা হয়, কারণে দিয়েছে কম রোধ বিশিষ্ট তারের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বেশি হয়। তাহলে হ্যাঁ, কারণ আবেশ কুণ্ডলী হিসাবে আমরা সবসময় তামার তার ব্যবহার করি, কারণ তামার রোধ হচ্ছে কম এবং কমের জন্য তড়িৎ প্রবাহ সবচেয়ে বেশি হয়। তাহলে এ ও বি উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক বলেছে। তাহলে অপশন নাম্বার এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট আমাদের কোশ্চেন 64 দাগের কোশ্চেন আমরা যাব 64th কোশ্চেনে, 64th দাগের কোশ্চেনে দিয়েছে কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি। দেখো 64তে দিয়েছে ওরা কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক, 64 দাগের কোশ্চেনে দিয়েছে কুণ্ডলীর যে সাবেশাঙ্ক এল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হেনরি। আর বলেছে ওরা ওই কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীটির সঙ্গে চৌম্বক প্রবাহ কত হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু যদি 1 অ্যাম্পিয়ার গেলে চৌম্বক প্রবাহ ফাই ইজ ইকুয়াল টু কত হবে জিজ্ঞাসিত। ওরা অপশন গুলোতে দিয়েছে 1 2 3 4, এ নাম্বার অপশন দিয়েছে 1, বি নাম্বার অপশন দিয়েছে 2, সি নাম্বার অপশন দিয়েছে 3 আর ডি নাম্বার অপশন দিয়েছে তাহলে কত হচ্ছে 4। তাহলে এতগুলো দিয়েছে, মানে এই যে চৌম্বক প্রবাহ ফাই এর মান 1 ওয়েবার হবে না 2 ওয়েবার হবে, 3 ওয়েবার হবে না 4 ওয়েবার হবে, ওয়েবার এককে ওরা বলতে চেয়েছে। তাহলে আমরা জানি এল আই ফাই দিয়ে যে ইকুয়েশন সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এল আই জানি, তাহলে এল এর মানটাকে বসিয়ে দাও, 1 ইন্টু আই এর মান 1 সমান, তাহলে এক এক কত হচ্ছে 1 ওয়েবার। তাহলে অপশন কোনটা রাইট হচ্ছে আমাদের, এ নাম্বার অপশনটা রাইট। নেক্সট আমরা দেখো যে 65 দাগের কোশ্চেনে যাব। 65 দাগের কোশ্চেন ওরা দিয়েছে 2 মিলি হেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট কুণ্ডলীতে প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু 0.2 সাইন 200 টি পাঠানো হলে কুণ্ডলীতে আবিষ্ট সর্বাধিক তড়িৎচালক বল কত হবে। একটা জিনিস মাথায় তোমাদের এই কোশ্চেনটাতে কিন্তু মিস্টেক রয়েছে, কোশ্চেনটা ভুল রয়েছে। যেখানে আই এর যে ইকুয়েশন দেওয়া আছে ওখানে হবে আই সমান 0.2 সাইন 200 পাই টি হবে, এটা হলো ইকুয়েশন। দেখো তাহলে ওরা নেক্সট যে কোশ্চেন আমাদের যে 65, সেই 65 কোশ্চেন ওরা দিয়েছে যে এল সমান হচ্ছে 2 মিলি হেনরি, 2 মিলি হেনরি এটা দিয়েছে। সাবেশাঙ্ক বিশিষ্ট কুণ্ডলীতে প্রবাহ মাত্রা আই সমান একটা ইকুয়েশন দিয়েছে যে 0.2 সাইন সাইন 200 পাই টি, এটা হলো ইকুয়েশন। ওদের কিন্তু ইকুয়েশনটা ভুল আছে বই, ওরা লিখেছে সাইন 200 টি লিখেছে, কিন্তু ইকুয়েশনটা হবে সাইন 200 পাই টি। ঠিক আছে, কুণ্ডলীতে আবিষ্ট সর্বাধিক তড়িৎচালক বল কত হবে। ওরা বলেছে এটা এটা আলাদা কোশ্চেন, ওরা বলছে এল ইজ ইকুয়াল টু এত মিলি হেনরি এবং ওখানে আয়ের একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে বলছে ওই কুণ্ডলীটাতে আবিষ্ট তড়িৎচালক বল সর্বাধিক কত হবে। ওরা অপশন গুলো দিয়েছে, এ নাম্বার অপশন 0.05 ভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে 0.02 ভোল্ট, সি নাম্বার অপশন দিয়েছে 0.08 ভোল্ট আর ডি নাম্বার অপশন দিয়েছে 0.03 ভোল্ট। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটা যখন সলিউশন করব, মেইনলি আমাদের দেখতে হবে আবিষ্ট তড়িৎচালক বল সর্বাধিক হবে আই দিয়েছে আর এল দিয়েছে, এই নিয়ে আবিষ্ট তড়িৎচালক বলের যে ইকুয়েশন একটা নর্মাল মাথায় রাখবে, যখন তোমাকে আবিষ্ট তড়িৎচালক বলের মান সর্বাধিক জানতে চাইছে, তাহলে আমরা জানি একটা ইকুয়েশন এদের ডাটাবেসে, সেটা হচ্ছে কত, ই সমান এল ইন্টু ডিআই ডিটি, এল ইন্টু ডিআই ডিটি। তাহলে তুমি এল এর মানটাকে বসিয়ে দাও, এটা মিলি হেনরিতে আছে, তাহলে এটাকে হেনরিতে কনভার্ট করো, তাহলে 2 ইন্টু 10⁻³ হেনরি হয়ে গেল। আর ডি ইন্টু ডিটি, তাহলে এখানে মানটা বসাতে হবে কার, আই এর, মানে আইটাকে কি করেছে সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করেছে, তাহলে 2 ইন্টু 10⁻³ ডি আইটাকে ডেরিভেটিভ করলে কত পাবে। তাহলে ডেরিভেটিভ তোমরা প্রত্যেকেই জানো, তাহলে পাবে কত 0.2, তাহলে সাইন 200 পাই টি হয়ে যাবে কস 200 পাই টি, আর একবার 200 পাই টি এর ডেরিভেটিভ করলে কত হবে 200, তার মানে 0.2 ইন্টু 200 সামনে আসবে আর কস অফ তাহলে কত হবে 200 পাই টি, এটা হবে তোমাদের ডেরিভেটিভ ক্যালকুলেশন। তাহলে দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করো,
তাহলে দশমিকটা তুলে দাও, আমি তোমাদেরকে নর্মাল ক্যালকুলেশন শেখাচ্ছি একবার ইজি ভাবে। তাহলে 2 × 10⁻, তাহলে কত হচ্ছে -3 ইন্টু এটাকে 2/10 করো, 2/10 ইন্টু তাহলে 200 ইন্টু তাহলে cos অফ তাহলে কত হচ্ছে 200πt। নর্মাল ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটলে কত হবে 20, আর 20 দুগুণে কত হবে 40, আর 40 দুগুণে কত হবে 80। তাহলে 80 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 10⁻³ আসবে এটা। আর এখানে পড়ে থাকলো তাহলে কত হচ্ছে cos অফ তাহলে 200πt। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 0. মানে 3 ঘর দশমিক সরবে 0.008 cos অফ তাহলে কত হচ্ছে 200πt। এটা ক্যালকুলেশন পেলে, অর্থাৎ তোমরা যে ইকুয়েশনটা পেলে লাস্ট অফ দি ই সমান তাহলে কত হচ্ছে 0.008, হ্যাঁ, cos অফ তাহলে কত পাচ্ছ 200πt। এটা হলো তোমাদের ইকুয়েশন লাস্ট পর্যন্ত। আমরা কে বলেছে আবিষ্ট তড়িৎচালক বল সর্বাধিক কখন হবে, যখন এই cos অফ এই পুরো ফাংশনটা যখন 1 হবে তখনই আবিষ্ট তড়িৎচালক বলের মান সর্বাধিক হবে। অর্থাৎ ই হবে ই ম্যাক্স, ই হবে কত ই ম্যাক্স, ই ম্যাক্স যখন যখন cos অফ 200πt এর ভ্যালু যখন আসবে তখন মডিউলাস অর্থাৎ এর মড অফ ভ্যালু অর্থাৎ টোটাল মানটা যখন 1 আসবে তখনই আবিষ্ট পরিচালক বলটা এটা ইম্যাক্স হয়ে যাবে। কারণ cos এর সর্বাধিক মান জানি cos থিটা, মানে কোণে যেটা আছে পুরোটা হচ্ছে থিটা, তাহলে cos এর সর্বাধিক মান জানি আমরা কত 1। তাহলে এই যে cos এর যে সর্বাধিক মান, সেই সর্বাধিক মান অর্থাৎ এই পুরো ফাংশনটা যখন আমাদের 1 আসবে তখনই কিন্তু ইটা ইম্যাক্স হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে অতএব ই ম্যাক্সিমাম কত, তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি যে ই ম্যাক্সিমাম তখনই হচ্ছে 0.008 ইন্টু তাহলে 1। এটা যখন 1 হবে তখনই এটা ম্যাক্সিমাম হবে। তাহলে ই ম্যাক্সিমাম সমান তাহলে অ্যান্সার কত পাচ্ছি 0.008। দেখো কোন অ্যান্সারটা আমাদের রাইট হচ্ছে 0. সরি, এখানে দেখো আমরা ক্যালকুলেশন 80 ছিল, এখানে 80 আসতো, যে 20 দুগুণে 40, 40 দুগুণে হচ্ছে 80, তাহলে 80 বাই এত, তার মানে একটা জিরো কমে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.008। তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে, 0.08, তার মানে এটা আসবে 0.08, 0.08। তাহলে অপশন আমাদের রাইট কোনটা হচ্ছে দেখো তো তোমরা 0.08। তাহলে অপশন রাইট হচ্ছে কোনটা সি নাম্বার। একটু লিখতে গিয়ে মিস্টেক হয়েছিল, যাক হতেই পারে, লিখতে গিয়ে মিস্টেক হতেই পারে, সাধারণত ম্যাটার না, যেহেতু ক্যালকুলেশনের ম্যাটার। তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে 65 দাগের অ্যান্সার হচ্ছে সি দাগের অপশনটা হচ্ছে রাইট। তারপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। 66 দাগের কোশ্চেন। দেখো 66 দাগের কোশ্চেনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস দিয়েছে ওরা আর কি, হ্যাঁ। তো ইতিহাসটা তোমরা পড়বে এবং পড়ার দরকার নেই, তোমরা ওখানে যে ইতিহাসগুলো দিয়েছে তোমরা থিওরিটিক্যাল ক্লাসে যে টিউশন বা স্কুলের টিচারের কাছে যেভাবে পড়েছো সেইগুলোকে বুঝিয়ে রেখেছে। ওরা জাস্ট থিওরিটিক্যাল 66 দাগের কিন্তু 1, 2, 3, 4, 5টা কোশ্চেন দিয়েছে। দেখো ওরা প্রথম কোশ্চেনটা দিয়েছে রোমান হরফে 1 দাগের কোশ্চেনে 66 রোমান হরফে 1। তাহলে 66 দাগে কিন্তু 5টা কোশ্চেন আছে, 1, 2, 3, 4 করে। প্রথম কোশ্চেনে বলেছে সাবেশাঙ্ক এল এর একক হেনরি এর সঙ্গে অন্যান্য পরিচিতি এককগুলির সম্পর্ক কি হবে। মানে বলতে সাবেশাঙ্ক যে এল তার একক যে হেনরি, মানে এটা হলো এসআই একক, এর সঙ্গে নিচের কোন এককটা পরিচিত। তাহলে ওরা বলেছে সাবেশাঙ্কের একক এল এটা যদি হেনরিতে থাকে, এটা যদি আমাদের হেনরিতে থাকে, তাহলে নিচের কোন এককটির সাথে সম্পর্ক হবে। ওরা অপশন এ দিয়েছে, দেখো ওরা অপশন এ তে দিয়েছে ভোল্ট ইন্টু সেকেন্ড, অপশন বি তে দিয়েছে ওরা যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স, আর অপশন সি তে দিয়েছে ওরা দেখো যে ওহম ইন্টু সেকেন্ড, আর একটা দিয়েছে তোমাকে ওরা কিন্তু ওহম ইন্টু সেকেন্ড ইনভার্স। 2 নাম্বার অপশন হচ্ছে তাহলে কত হচ্ছে ওহম ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো আমরা আমাদের ক্ষেত্রে আমরা একটা একক আমরা খুব যখন আমরা থিওরি পড়েছিলাম তখন আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে ছাত্রছাত্রীকে একটা কথা বলতাম সবসময়ের জন্য, যে সবচাইতে ইম্পর্টেন্ট ভাবে যে কোশ্চেনটা আছে যে সাবেশাঙ্কের পার্টে যে আমরা পড়া দিকে একটা ইকুয়েশন প্রতিষ্ঠা করেছিলাম যে এল বাই আর সময়ের এককের সাথে অভিন্ন। তাহলে এল মানে হচ্ছে সাবেশাঙ্ক হেনরি, তাহলে আর কে কিছু বলতে হবে ওহমে। তাহলে এল যদি হেনরিতে হয় তাহলে আরটা হয়ে যাবে কিছু ওহমে, আর যা সময় তো সেকেন্ডই হয়, তাহলে হেনরি সমান আমরা বলতে পারি যে ওহম ইন্টু সেকেন্ড। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। খুব ভালো কোশ্চেন এবং শর্টে খুবই ভালো দেয় কোশ্চেনটাকে, যে নিচের কোনটি হেনরির সাথে সম্পর্কযুক্ত, বা অনেক সময় কোশ্চেনটা এভাবে আসতো যে নিম্নের কোনটি এল বাই আর এর সাথে অভিন্ন।
তোমরা ওটাকে অ্যান্সার রাইট করবে। নেক্সট দেখো 2 দাগের কোশ্চেন দিয়েছে, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত হচ্ছে। মানে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখো 2 দাগের কোশ্চেন ওরা দিচ্ছে, 2 দাগের রোমান হরফে 2 দাগে ওরা দিচ্ছে যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারটা দিয়েছে, মানে ডিআইডিটি, ডিআইডিটি মানে অ্যাম্পিয়ার পার সেকেন্ডে দিয়েছে। কত অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে মানে পরিবর্তন হার, তাহলে সেটাকে তুমি অ্যাম্পিয়ার পার সেকেন্ড করো। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ারকে যদি আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাই, তাহলে 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়ে গেল, এটা হার হয়ে গেল। তারপর ওরা বলেছে পরিবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক বল 50 মাইক্রোভোল্ট। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 50 মাইক্রোভোল্ট। তাহলে এটাকে আমরা ভোল্টে নিয়ে গেলে তাহলে কত হচ্ছে 50 ইন্টু 10⁻⁶ ভোল্ট। দিয়ে বলেছে হলে কুণ্ডলীদ্বয়ের সরি হ্যাঁ এত হলে কুণ্ডলীটির সাবেশাঙ্ক হেনরি এককে কত হবে? ওরা বলছে কুণ্ডলীটির সাবেশাঙ্ক কত হবে হেনরি এককে। এখানে ওরা অপশন দিয়েছে যে এ নাম্বার অপশন দিয়েছে 2 দাগের কোশ্চেনে 50 হেনরি হবে, না বি দাগের অপশন দিয়েছে ওরা যে 5 হেনরি হবে, না সি দাগের অপশন দিয়েছে ওরা 0.5 হেনরি, না ডি দাগের অপশন দিচ্ছে ওরা 0.05। তাহলে দেখো এত হেনরি হবে। ওরা বলেছে একটি কুণ্ডলীতে বা বলছে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড, সেটাকে আমরা অ্যাম্পিয়ার পার সেকেন্ডে করলাম। আর ই এর মান বলেছে এত আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়েছে, সেটাকে আমরা কিন্তু ভোল্টে করলাম, মাইক্রোভোল্টকে। তাহলে আমাদের বলেছে যে এক্ষেত্রে সাবেশাঙ্ক কত হবে? আমরা জানি এই ইকুয়েশন ভিত্তিকে যে আমরা জানি যে কত ই ইকুয়ালস টু হচ্ছে এল ইন্টু ডিআইডিটি। তাহলে আমরা এল সমান তাহলে কত লিখতে পারি? ই ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ডিআইডিটি। তাহলে ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে আমাদের 50 ইন্টু 10⁻, তাহলে 50 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই আই এর মানটা কত হচ্ছে 1 ইন্টু 10⁻⁻3 মানে হচ্ছে 10⁻⁻3। এটা উপরে গেলে তাহলে পড়ে থাকবে কত? 50 ইন্টু 10⁻, তাহলে -3। তার মানে 50কে 1000 দিয়ে ভাগ করলে তাহলে কত আসবে? 0.05 এটা আসবে, কারণ 3 ঘর দশমিক সরে যাবে, 1 ঘর 2 ঘর একটা কিছু না, মানে 0। তাহলে 0.05 এত হেনরি। তাহলে দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে। তাহলে এখন পর্যন্ত আমরা 66 দাগের 1 কোশ্চেন করলাম, 66 দাগের 2 কোশ্চেন করলাম। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আসছে 0.05 হেনরি। তার মানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 0.05, ডি দাগের অপশনটা রাইট। নেক্সট তারপরে দেখো ওই দাগেই 3 দাগের একটা কোশ্চেন, যেহেতু 5খানা কোশ্চেন আছে 3 দাগের কোশ্চেনটা আমি এই সাইডে করে দিচ্ছি, শুধু অ্যান্সার সেটটা মিটাচ্ছি। দেখো 3 দাগের কোশ্চেনে ওরা বলেছে যে উপরের 2 নম্বর প্রশ্নে বর্ণিত কুণ্ডলীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আরেকটি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল এত হলে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক কত হবে? আচ্ছা, উপরের যে 2 নম্বর কোশ্চেনটা আমরা পড়লাম, ওই 2 নম্বর কোশ্চেনে বর্ণিত কুণ্ডলীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আরেকটি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে এত ওহম। তাহলে তার ক্ষেত্রে আর পারস্পরিক আবেশাঙ্ক কত? আমরা জানি পারস্পরিক আবেশাঙ্ক 3 দাগের ইকুয়েশন, পারস্পরিক আবেশাঙ্কের ইকুয়েশনটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এম ইন্টু আই। তাহলে এটাকে লিখতে পারি ডেরিভেটিভ করে, লাস্ট অফ দ্য ইকুয়েশনটা আমাদের আসবে ই সমান এম ইন্টু তাহলে কত হচ্ছে ডিআইডিটি। তাহলে ওরা বলছে ওই কুণ্ডলী অনুযায়ী দ্বিতীয় কুণ্ডলী, ওরা কোশ্চেনে বলছে যে 2 নম্বর প্রশ্নে বর্ণিত কুণ্ডলীর সঙ্গে জড়িয়ে আছে, তার মানে 2 নম্বর কুণ্ডলীতে প্রবাহের মান যা হবে 3 নম্বর প্রথম 2 নম্বর কুণ্ডলীতে প্রবাহের মান যা হবে, ওই 2 নম্বর কোশ্চেনে কুণ্ডলীতে প্রবাহের মান যা হবে, তাহলে 3 নম্বর কোশ্চেনে যে কুণ্ডলীটা জড়িয়ে রেখেছে তার প্রবাহ মাত্রা তাই হবে। কিন্তু আবিষ্ট তড়িৎচালক বলটা বলেছে 20 ভোল্ট হয়েছে, ওরা বলেছে। তার মানে এই ক্ষেত্রে আই এর মানটা সেটাই থাকলো, কোনটা? না তো 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড বা 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ডই থাকলো। আর ডিআইডিটি মানটা আর কি। আর ওরা বলেছে ই এর মানটা কত? ওরা বলছে ইটা চেঞ্জ হয়ে কত হয়েছে 20 মাইক্রোভোল্ট, 20 মাইক্রোভোল্ট। তাহলে এখান থেকে এম এর মান কত হবে? তাহলে এম সমান তাহলে কত হচ্ছে ই ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ডিআইডিটি। মান বসাও, ই এর মান হচ্ছে তাহলে কত হচ্ছে 20 মাইক্রোভোল্টকে ভোল্টে করো 10⁻⁻6 ডিভাইডেড বাই তাহলে ডিআইডিটি মান কত হচ্ছে 10⁻⁻3। তার মানে কত হচ্ছে 20 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -3, তার মানে হচ্ছে 0.02। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হেনরি হবে, কারণ আবেশাঙ্ক সাবেশাঙ্ক সবার একক হয় কি হেনরি। তাহলে ওরা অপশন দিয়েছে, এ নাম্বার অপশন দিচ্ছে ওরা 0.002, বি নাম্বার অপশন দিয়েছে কত ওরা
0.02, 0.02। সি নাম্বার অপশন দিচ্ছে ওরা যে 0.2, আর ডি নাম্বার অপশন দিয়েছে শুধুমাত্র 2। দেখো কোনটা অ্যান্সার হচ্ছে তোমাদের রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি দাগের অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে নেক্সট আমরা ওই কোশ্চেনের 4 দাগের কোশ্চেনে যাব। 4 দাগের কোশ্চেনে যাব আমরা, কি অ্যান্সার দিচ্ছে দেখো। ওই পার্টের যে 4 দাগের কোশ্চেন, ওই 4 দাগের কোশ্চেন ওরা দিয়েছে যে উপরের 3 নম্বর প্রশ্নে বর্ণিত দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে। তাহলে আমাদের যে 6টা ডাটা দিয়েছে, সেই 6টা ডাটাতে বলছে ওরা দুটো কুণ্ডলীকে পরস্পর কাছাকাছি জড়িয়ে দিয়েছে। প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক তোমরা পেয়েছো, প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক তোমরা বের করলে এল সমান 0.05 হেনরি। প্রথম কুণ্ডলীর যে সাবেশাঙ্ক তোমরা দেখলে যে সাবেশাঙ্কের মান পেয়েছো, হ্যাঁ 0.05 হেনরি, এই যে এলটা প্রথম কুণ্ডলী। তাহলে দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে, যেখানে ওরা 4 দাগের কোশ্চেনে বলেছে, হ্যাঁ 4 দাগের যে কোশ্চেন সেটা বলছে উপরের 3 নম্বর প্রশ্নে বর্ণিত দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে। তাহলে প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক আমি ধরছি L1, L1 এর মান আমরা কত পেয়েছি 0.05। দেখো তাহলে 0.05। দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক কত, L2 সমান তোমাকে বলেছি জিজ্ঞাসিত, L2 সমান জিজ্ঞাসিত। এবং দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক M সমান এই যে মানটা পেলে 0.02। তাহলে 0.02 এতটা মান পেলে তোমরা। তাহলে আমরা জানি যে পারস্পরিক আবেশাঙ্কের যে সূত্র যে M সমান √L1 ইন্টু L2। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে L1 ইন্টু L2 সমান তাহলে কত হচ্ছে M স্কোয়ার। তাহলে L2 সমান তাহলে কত হচ্ছে M স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে বাবু L1। তাহলে M এর মান তাহলে কত হচ্ছে 0.02, তার স্কোয়ার করো। তাহলে 0.02 তার স্কোয়ার ডিভাইডেড বাই L1 এর মান তাহলে কত হচ্ছে, L1 এর মান হচ্ছে 0.05। 0.05 তোমরা এটাকে ক্যালকুলেশন করো, এটা যদি স্কোয়ার করো তাহলে 0.02 একবার আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে নিচে 100 করলাম, আর একটা পাবে তার জন্য, তাহলে 0.10 উঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 0.2 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 100। আর নিচে তো একটা আছে যে 0.05, তাহলে নিচে হয়ে গেল 5, আর উপরে এর জন্য হয়ে গেল কত 100। তাহলে এই 100 কেটে গেল, তাহলে উপরে 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 100। আর কি পড়ে থাকলো আমাদের M স্কোয়ার বাই L1, L1 0.05, M স্কোয়ার ক্যালকুলেশন করে দিয়েছি, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4 ডিভাইড বাই 100 ইন্টু তাহলে কত হচ্ছে 1/5। তাহলে আমরা অ্যান্সার পেলাম যে 4কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যা অ্যান্সার পাবো, তাহলে অ্যান্সারটা আমাদের কত দাঁড়াবে দেখো তো। অ্যান্সার কি কোথাও ভুল করলাম না তো? হ্যাঁ, তাহলে বলছে উপরে 3 নম্বর প্রশ্ন বর্ণিত কুণ্ডলীর সাবেশাঙ্ক এত হলে তাহলে দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে। দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক মানে L2 এর মান M স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে L1, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 4 কে 5 দিয়ে ভাগ করো কত পাচ্ছ, তারপর আমরা করে দাও। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার তোমরা ক্যালকুলেশন করলে পাবে কত 0. অপশন গুলো তো আমি ভুল লিখলাম কেন, অপশানে 0. কোনটার অপশন লিখেছি, 4 দাগের কোশ্চেনের অপশন তো লিখিনি আমি, অপশনটি তো লিখিনি না। তাহলে অপশনটি হচ্ছে এই 4 দাগের যে কোশ্চেনটা আমরা সলিউশন করলাম, এই যে 4 দাগের তার অপশন দিয়েছে ওরা 0.1, 0.08, 0.1। এ নাম্বার অপশন হচ্ছে কত 0.1, বি নাম্বার অপশন হচ্ছে 0.8, হ্যাঁ সি 0.08, সি দাগের অপশন দিয়েছে ওরা 0.01, 0.01, ডি দাগের অপশন দিয়েছে 0.008, এটা অপশন দিয়েছে। আমরা যদি এর ক্যালকুলেশন করি যে 4/500 একে যদি ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখতে পাবে 0.008 অ্যান্সার আসবে। তার মানে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডিটা হচ্ছে কত রাইট অ্যান্সার। তাহলে নেক্সট দেখো আমরা যে 66 দাগে প্রায় 4খানা কোশ্চেন কমপ্লিট করলাম, মানে এতগুলো কোশ্চেন কিন্তু আমাদের ভিতরে দেওয়া ছিল। তারপরে দেখো 66 দাগে 5 দাগের একটা কোশ্চেন দিয়েছে, দাগে যে 5 দাগের কোশ্চেন দিয়েছে, দেখো আবিষ্ট তড়িৎচালক বল এর রাশিমালা ঋণাত্মক চিহ্নটির উৎস হলো
এ নাম্বার অপশন দিচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, বি নাম্বার অপশন দিয়েছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সি নাম্বার অপশন দিচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র, ডি নাম্বার অপশন দিচ্ছে তড়িৎ সংরক্ষণ সূত্র। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালার ঋণাত্মক চিহ্নটির উৎস হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। কারণ আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল সবসময় তার সৃষ্টির কারণকে বাধা দেয়, তাই সৃষ্টির কারণকে বাধা দেওয়ার পরেও যদি আমাদেরকে প্রবাহ পেতে হয় তাহলে বাধার বিরুদ্ধে কার্য করতে হয়, যা শক্তির সংরক্ষণ নীতিকে মান্যতা দেয় অর্থাৎ মেনে চলে। তার জন্য শক্তির সংরক্ষণ সূত্রটাই আমাদের অ্যান্সার। তারপরে আমাদের দেখো 67 নাম্বার কোশ্চেন, একজোড়া সন্নিহিত কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক এম এর মান বলে দিয়েছে। 67 দাগের কোশ্চেনে দেখো 67 দাগের কোশ্চেনে পারস্পরিক আবেশাঙ্ক এম এর মান ওরা বলে দিয়েছে কত, 1.5 হেনরি। তারপরে ওরা দেখো দিয়েছে যদি মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 0.05 সেকেন্ডে 0 থেকে 20 অ্যাম্পিয়ার বৃদ্ধি পায়, মানে ডিটির মান বলে দিয়েছে কত, 0.05 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন কত হচ্ছে, 0 থেকে 20 অ্যাম্পিয়ার বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরিবর্তনটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার ডি এর মানটা। তাহলে গৌণ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হবে, তার মানে গৌণ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্স কত হবে এটা জানতে চেয়েছে। এই কোশ্চেন গুলো আমরা কিভাবে করব, দুটো কুণ্ডলী আছে পরস্পরের সঙ্গে এইভাবে জড়িয়ে আছে, হ্যাঁ এইভাবে জড়িয়ে আছে মানে পারস্পরিক আবেশের ঘটনা, তাদের পারস্পরিক আবেশাঙ্কের মান বলে দিয়েছে এবং সময়ের সাপেক্ষে অর্থাৎ 0.05 সেকেন্ডে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে কত, 20 অ্যাম্পিয়ার মানে প্রাথমিক কুণ্ডলীতে। তাহলে তার সাথে যুক্ত যে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি যে কুণ্ডলী, এই সেকেন্ডারি কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স কত হবে। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে আমরা জানি ই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ডি ফাই ডিটি, এটা হলো সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে আমি লিখলাম। কিভাবে বের করে দেখো, আমরা জানি প্রথম কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যতটা হবে সেকেন্ডারি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান ততটাই হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে ই ইকুয়ালস টু এম ইনটু ডিআইডিটি, প্রথমে এটা ক্যালকুলেশন করে নিব, এম এর মান ক্যালকুলেশন দেওয়া আছে, তাহলে ই সমান কত হচ্ছে, এম এর মান হচ্ছে 1.5 হেনরি, 1.5 ইনটু ডিআই এর মান তাহলে কত হচ্ছে 20 ডিভাইড বাই ডিটির মাত্রা কত হচ্ছে 0.05, তাহলে উপরে চলে গেল একটা লাইন ক্যালকুলেশন করি আমরা, তাহলে 15 বাই নিচে হচ্ছে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 ইন্টু উপরে চলে গেল কত 100, তাহলে 10 দিয়ে কাটলে এটা কাটলো, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 20 দুগুণে 100, 5, হ্যাঁ 15 এম ইন্টু ডিআইডিটি ঠিক ক্যালকুলেশন করেছি, মিলি হেনরিতে দেওয়া রয়েছে, এম ইন্টু ডিআই ডিটি আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, এম ইন্টু ডিআইডিটি, এম ইন্টু ডিআইডিটি, ডি এর মান কত দিয়েছে কোশ্চেন ওরা, ডি এর মান 20 অ্যাম্পিয়ার 0.05 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 0.05 ক্যালকুলেশন করো, তাহলে 10 কে কেটে দিলাম, 10 10 100 হবে, হ্যাঁ 10 কে কাটলে উপর হবে কত 10, কারণ একটা শূন্য কেটে দিয়েছি, 10 10 5 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে 15 দুগুণে কত 30, আর 30 ইন্টু 20 গুণ করলে কত হবে, 30 ইন্টু 20 গুণ করলে কত আসছে 3 দুগুণে 6, দুটো শূন্য 600, তাই না। তাহলে এত ভোল্ট পেলে, তাহলে এই ইকুয়াল টু এত ভোল্ট পেলে, তাহলে আমরা এখানে বসাবো যে এই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, গণকুণ্ডলীতে চৌম্বক প্রবাহ হচ্ছে ডি ফাই ডিটি, তাহলে ডি ফাই সমান তাহলে কত হচ্ছে ই ইনটু তাহলে কত হচ্ছে ডিটি, তাহলে ই এর মানটা কত হচ্ছে 600 ইনটু ডিটির মানটা কত বলেছে তাহলে 0.05, তাহলে 0.05, তাহলে এই দশমিককে উঠাও, তাহলে 6 ইনটু এটাকে 100 করে দাও, ইনটু তাহলে কত হচ্ছে 5 বাই তাহলে কত হচ্ছে 100, 100 100 চলে গেল, 5 6 30, তাহলে ডি ফাই এর মান হচ্ছে এত। ও এবার ওর অপশন গুলো কি কি দিয়েছে দেখো, 20 25 30 50, এ নাম্বার দিয়েছে 20 ওয়েবার, হ্যাঁ বি নাম্বার দিয়েছে 25 ওয়েবার, হ্যাঁ 25 ওয়েবার, আর সি নাম্বার দিয়েছে ওরা কিন্তু 30 ওয়েবার, 30 ওয়েবার, আর ডি নাম্বার দিয়েছে ওরা কিন্তু 50 ওয়েবার। দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে তোমরা নিজেরাই কিন্তু ট্রাই করে নাও বা দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি দাগের অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলিউশন করলাম, প্রায় 67 পর্যন্ত কোয়েশ্চেন আমরা সলিউশন করে দিলাম। 68 দাগের কোয়েশ্চেন ওরা দিয়েছে যে 150 পাকের একটি কুণ্ডলীর 0.01 ওয়েবার ফ্লাক্সের সঙ্গে যুক্ত, মানে এন এর মান বলে দিয়েছে 68 এ যে 150 পাক মানে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 150, কুণ্ডলী এত ওয়েবার ফ্লাক্স মানে বলছে ফাই এর মান বলে দিয়েছে 0.01 ওয়েবার, এত ওয়েবারের সাথে যুক্ত যদি ওই কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ যায়, কত অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে। প্রথমে আমরা সাবেশাঙ্ক বের করি, তারপরে একটা নির্দিষ্ট সময়ে বলেছে ওরা প্রবাহটা বিপরীত দিকে আসছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের সাবেশাঙ্ক এল ইজ ইকুয়াল টু আমরা জানি কত 5 বাই আই, তাহলে ফাই এর মান দিয়েছে কত 0.01 ডিভাইড বাই আই এর মান তাহলে কত হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে
তাহলে যদি 0. তাহলে ফাই ইজ ইকুয়াল টু এল আই, ফাই ইজ ইকুয়াল টু এল আই, তাহলে এল ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 5/i। তাহলে 0. এটা করলাম আমরা, তাহলে অ্যান্সারে পাচ্ছি কত 0. তাহলে 1/100 ইন্টু 1000 আসছে। তাহলে আমাদের ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, তাহলে আমরা দশমিকটাকে তুলে দিলে কত আসবে, তাহলে 1/নিচে 100 আর 10 তাহলে কত হচ্ছে 1000। তাহলে 1000 আর তাহলে এন সংখ্যক পাকের জন্য তাহলে কত হচ্ছে এন ইন্টু তাহলে কত 5/i, তাহলে এনটাকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 150 ইন্টু তাহলে কত হচ্ছে 1/1000। তাহলে 3 ঘর দশমিক সরিয়ে দাও, 1 2 3, তার মানে হচ্ছে 0.15 এত হেনরি স্বাবেশাঙ্ক পেলে। আর একটা ওরা বলেছে কোয়েশ্চেনের দ্বিতীয় আনসার চেয়েছে যে 0.01 সেকেন্ড সময়ে বিপরীতমুখী করেছে প্রবাহকে। মানে একবার ধরো প্রবাহ এদিকে যাচ্ছিল, সেটা কত অ্যাম্পিয়ার যাচ্ছিল 10 অ্যাম্পিয়ার, এবং সেই পরিমাণ প্রবাহ তাই 0. কত সেকেন্ড সময় যান 0.01 সেকেন্ড সময় সুষমভাবে বিপরীতমুখী করা হবে সমানভাবে। মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ারটা কি হচ্ছে যে এই বিপরীতমুখী করা হয়েছে, তাহলে বিপরীতমুখী আসলে -10 অ্যাম্পিয়ার হয়ে গেল। কত সময়ে 0.01 সেকেন্ড সময়ে এত সময় করেছে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়ালস টু আমরা জানি এল ইন্টু ডিআই ডিটি। তাহলে চলো ডিআই মানে কত হচ্ছে, এল এর মান তো আমরা পেলাম 0.15, তাহলে 0.15 ইন্টু তাহলে ডিআই এর মান কত, তাহলে পরিবর্তনটা কত, তাহলে প্রাথমিক থেকে অন্তিমটা বাদ মানে বেশি থেকে কমটাকে বাদ, তাহলে 10 মাইনাস তাহলে -10 সমান তাহলে কত হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে ডিআই এর মান তাহলে কত পেলাম 20 অ্যাম্পিয়ার। তাহলে ডিআই সমান 20 অ্যাম্পিয়ার, তাহলে ডি এর মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে এখানে মানটাকে বসিয়ে দাও, তাহলে এল এর মান তাহলে কত হচ্ছে, এল এর মান হচ্ছে 0.15 ইন্টু ডিআই এর মান তাহলে কত হচ্ছে আমাদের ক্ষেত্রে ডিআই এর মান পেলাম 20 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই তাহলে ডিটির মান কত পাচ্ছি আমরা, ডিটির মান হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে এখান থেকে 0.15 ইন্টু তাহলে কত হচ্ছে 20 ইন্টু উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে 100 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 1। তাহলে তুমি এখান থেকে 15/নিচে 100 করো, তাহলে 15/100 ইন্টু তাহলে কত হচ্ছে 20 ইন্টু তাহলে কত হচ্ছে 100, 100 আর 100 কেটে গেল, 20 আর 15 কত হচ্ছে তাহলে 300। তাহলে 300 ভোল্ট। দেখো কোনটা অ্যান্সার রাইট হচ্ছে। ওদের অপশন এই অপশন গুলো দিয়েছে কত, দেখো এ নাম্বার অপশন দিয়েছে 0.2 হেনরি, কমা দিয়েছে 400 ভোল্ট, এটা রাইট হবে না বি নাম্বার অপশন দিয়েছে ওরা যে 0.32 না 500 ভোল্ট, এটা রাইট হবে। সি নাম্বার অপশন দিয়েছে 0.40 কমা 500 ভোল্ট, না ডি নাম্বার অপশন হবে 0.15 ইন কমা 300 ভোল্ট। তাহলে দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে, তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট। তাহলে ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 69-এ বলে দিয়েছে ওরা, 69-এ বলে দিয়েছে সাবেশাঙ্ক এল ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 5 হেনরি, আর তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার মানে হচ্ছে ডিআইডিটি, সেটা কত বলে দিয়েছে ওরা 2 অ্যাম্পিয়ার। যে আবিষ্ট তড়িৎচালক বল জানতে চাই, তাহলে E ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। তাহলে এল ইন্টু ডিআইডিটি মান বসাও, তাহলে 5 ইন্টু ডিআইডিটি 2 ইকুয়ালস টু হচ্ছে 10, ইকুয়ালস টু কত আসলো, তাহলে ইকুয়ালস টু হচ্ছে আমাদের 10 অর্থাৎ 10 ভোল্ট। ওরা অপশন দিয়েছে কি কি, ওরা অপশন দিয়েছে 10 ভোল্ট, 5 ভোল্ট, -5 -10। ওরা অপশন এ তে দিয়েছে 10 ভোল্ট, অপশন বি তে দিয়েছে কত 5 ভোল্ট, অপশন সি তে দিয়েছে কত -5 ভোল্ট, অপশন ডি তে দিয়েছে -10 ভোল্ট। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা রাইট আসছে, 10 ভোল্টটা রাইট। তাহলে তোমরা 68 দাগের কোশ্চেনটা ট্রাই করবে, ইজিলি কোশ্চেন আছে, কিছুই না। হ্যাঁ, আমি 69টা করে দিলাম। তারপরে চলো 70 দাগের কোশ্চেন, কিছুই না, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে যে একটি ঋজু পরিবাহীর সাবেশাঙ্ক কত হয়, 0, অসীম, খুব বেশি না খুব কম। আমরা জানি একটি ঋজু পরিবাহীর সাবেশাঙ্কের মান সবচাইতে কিন্তু কম হয়। তারপরে 71 দাগের কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেন খুব ইজি এবং ভালো কোশ্চেন। দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে 60 মিলি হেনরি ও 25 মিলি হেনরি, এদের পারস্পরিক আবেশাঙ্ক হবে, কোশ্চেনে ভুল আছে, সাবেশাঙ্ক দিয়েছে পারস্পরিক আবেশাঙ্ক 10 মিলি হেনরি, এদের যুগ্মিত ধ্রুবক কত আছে। মানে ওরা 71 দাগের কোশ্চেন 71 কোশ্চেন দিয়েছে যে দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 16 মিলি হেনরি আর 25 মিলি হেনরি, মানে L1 সমান হচ্ছে 16 মিলি হেনরি আর L2 সমান তাহলে কত হচ্ছে 25 মিলি হেনরি, দুটো দিয়ে দিয়েছে ওরা মিলি হেনরিতে দিয়েছে, এবং তাদের পারস্পরিক আবেশাঙ্ক 10 মিলি হেনরি, মানে এম এর মান হচ্ছে কত 10 মিলি হেনরি। ওটা কিন্তু ওরা সাবেশাঙ্ক লিখেছে, ভুল হবে। তাহলে যুগ্মিত ধ্রুবক মানে কে এর মান কত হবে, তাহলে কে এর মান আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু √L1 ইন্টু L2। তাহলে কে সমান তাহলে কত হচ্ছে,
কে সমান আমরা বলতে পারি এম বাই রুট ওভার অফ, তাহলে কত হচ্ছে L1 ইন্টু, তাহলে কত হচ্ছে L2। তাহলে এম এর মানটা আমরা দিয়েছে 10 মিলি হেনরি। নিচে সবগুলো যেহেতু মিলি হেনরিতে আছে, একক চেঞ্জ করার ব্যাপার নেই, তাহলে এর ভিতরে হচ্ছে L1 16 ইন্টু 25, তাহলে 16-র মধ্যে বেরোবে 4, 25-এর মধ্যে বেরোবে 5, তাহলে 10 বাই তাহলে কত আসছে 16-র মধ্যে 4 বেরোলো ইন্টু তাহলে কত হলো 5, তাহলে 4 5 কত 20, তাহলে 10 বাই তাহলে কত হচ্ছে 20, তার মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে 0.5। তাহলে এতটা হচ্ছে যুগ্ম ধ্রুবকের মান। ওরা অপশন দিয়েছে, দেখো এ নাম্বার অপশনে দিয়েছে 0.025, বি নাম্বার অপশনে দিয়েছে 0.5, হ্যাঁ, সি নাম্বার অপশনে দিয়েছে 0.05, আর ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 0.25। দেখো কোনটা অ্যান্সার হচ্ছে, তাহলে 0.5 মানে হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 71 দাগের কোশ্চেন পর্যন্ত আমরা এখন পর্যন্ত সলিউশন করে দিলাম। তারপরে দেখো নেক্সট দেখো আমরা যে কোশ্চেনটাতে যাচ্ছি 72 দাগের কোশ্চেন। 500 পাকযুক্ত একটি সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান এত এবার, তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক কত হবে? তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক কত হবে? সলিনয়েডের সাবেশাঙ্কের ইকুয়েশন আমরা কি জানি বলো? তাহলে সলিনয়েডের ওরা বলেছে পাক সংখ্যা এত, সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো, প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান এত। তাহলে ওরা বলে দিয়েছে, দেখো টোটাল 72 দাগের যে কোশ্চেন, 72 দাগের কোশ্চেনে বলেছে 500 পাক যুক্ত একটি সলিনয়েড, তার মানে এন সমান হচ্ছে কত 500 পাক, এত পাক যুক্ত একটি সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, মানে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, এত তড়িৎ প্রবাহের হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত প্রবাহ, মানে একটি পাকে যে চৌম্বক প্রবাহ হচ্ছে, মানে প্রতিটি পাক মানে একটি পাক, এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান হচ্ছে তাহলে কত, একটি পাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ, ওরা দিয়েছে জড়িত চৌম্বক প্রবাহ দিয়েছে কত টোটাল 4 × 10⁻³ 4 × 10⁻, তাহলে কত হচ্ছে -3 ওয়েবার। তাহলে একটা পাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ এত এবার, সলিনয়েডের সাবেশাঙ্ক কত হবে? আচ্ছা বলো, সলিনয়েডের সাবেশাঙ্কের ইকুয়েশন কত? সলিনয়েডের সাবেশাঙ্কের ইকুয়েশন কত হবে? সলিনয়েডের সাবেশাঙ্ক আমরা এল সমান জানি স্যার, যে এল সমান হচ্ছে মিউ নট এন তার স্কোয়ার, হ্যাঁ, এ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এল। কিন্তু এখানে তো আমরা পাই না কোথাও যে মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। 500 ঠিক দিয়েছে, 500 পাকযুক্ত সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ এত হলে সলিনয়েডের সাবেশাঙ্ক কত হবে? সলিনয়েডটির সাবেশাঙ্ক দিয়েছে না, সলিনয়েডের সাবেশাঙ্ক দিচ্ছে এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার, মানে পাক সংখ্যা দিয়ে দিয়েছে, এটা কি বি এর মান দিয়েছে? বি এর মান তো দিলে হবে না, তাহলে আমাদের তো অপশন দিয়ে এন স্কোয়ার এ দিয়েছে, ক্ষেত্রফল দিলে আমরা কি করে পাবো? প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান এত, তাহলে সলিনয়েডটির মোট চৌম্বক প্রবাহ কত হচ্ছে? 72 দাগের কোশ্চেনে আমাদের তো সবই তো ঠিকঠাক দিয়েছে, এন ইজ ইকুয়াল টু 500 অ্যাম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, কোথাও মিস্টেক হয় না তো? তাহলে একটি পাকের সাথে জড়িত চৌম্বক প্রবাহ হচ্ছে এত, তাহলে 500টি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ কত হচ্ছে? তাহলে মোট চৌম্বক প্রবাহ পেয়ে গেলে, তাহলে এখান থেকে ক্ষেত্রফল তো আসছে না, ক্ষেত্রফল সলিনয়েডের সাবেশাঙ্কের ইকুয়েশনে তো আমাদের ক্ষেত্রফল লাগবে, তার দৈর্ঘ্য লাগবে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা আমরা তো কোনোটাই পাচ্ছি না। মিউ নট এন স্কোয়ার এ ডিভাইড বাই এল, কোশ্চেনে কোথাও একটা মিস্টেক আছে বোধহয়, কোশ্চেন রায়ান মার্টিনের অনেক কোশ্চেনে ফল্ট থাকছে তো। 500 পাকযুক্ত একটি সলিনয়েড, 500 পাকযুক্ত একটি সলিনয়েড এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান হয় এত, সলিনয়েডটির সাবেশাঙ্ক কত হবে? আচ্ছা দেখছি আমরা, লাস্ট এই কোশ্চেনটা থাক একটু, আমরা দেখছি লাস্টে আমরা ট্রাই করব। সলিনয়েডটির সাবেশাঙ্ক মানে তো এল এর মান চাইছে, তা এল এর মান চাইলে তো মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল এর ক্যালকুলেশন করতাম আমরা।
চলো 73 দাগের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। 73 দাগের কোশ্চেন তোমরা সিমিলারলি কোশ্চেন রয়েছে ওই যেখানে আমরা করালাম 65 দাগের কোশ্চেন, তার সাথে সম্পূর্ণ ম্যাচিং আছে, তোমরা ওখান থেকে করে নিবা সম্পূর্ণ দেখে। তারপরে বলেছে 74 দাগের কোশ্চেন যে এন পাক সংখ্যা এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের যে সলিনয়েডের সাবেশাঙ্কের মান বৃদ্ধি পায় যখন অপশনগুলো কি দিয়েছে, তাহলে বলছে সলিনয়েডের সাবেশাঙ্কের ইকুয়েশন হচ্ছে এটা, যদি এন বাড়ে তাহলে সাবেশাঙ্ক বাড়বে, এল বাড়লে সাবেশাঙ্ক কমবে, তাহলে এই অপশনটা রাইট হবে। দেখো ওরা অপশন এ তে দিয়েছে কোথায়, বি নাম্বার অপশন, যখন এল হ্রাস পায় আর এন যখন বৃদ্ধি পায় তখনই সাবেশাঙ্কের মান বাড়ে, সত্য অ্যান্সার। কারণ এন যখন বাড়বে সাবেশাঙ্ক বাড়বে সমানুপাতিক, এল যখন বাড়বে সাবেশাঙ্ক কমে যাবে, তার মানে ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 75 দাগের কোশ্চেন খুব ভালো কোশ্চেন, দুটি সমান পাক সংখ্যা বিশিষ্ট, মনে হয় আমাদের 72 কোশ্চেন কিন্তু ভুল আছে সম্ভবত, কারণ তবে আমরা দেখে নিচ্ছি একটু পরেই। হ্যাঁ, তো তারপর হচ্ছে দেখো যে 75 দাগের কোশ্চেন, দুটি সমান পাক সংখ্যা বিশিষ্ট সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2, মানে দুটি সলিনয়েড দিয়েছে। 74 দাগের কোশ্চেন, 74 দাগের কোশ্চেনে দুটি সলিনয়েড যাদের দৈর্ঘ্যের অনুপাত মানে হচ্ছে L1:2, তাহলে কত হচ্ছে L2 সমান কত বলেছে ওরা, যে 1:2, 1:2, মানে L1 বাই তাহলে কত L2 তাহলে কত হচ্ছে 1/2, এটা ওরা দিয়েছে দৈর্ঘ্যের অনুপাত। এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত তাদের বলছে কত 1:2, মানে ব্যাসার্ধের অনুপাত মানে হচ্ছে R1/R2 সমান হচ্ছে তাহলে কত হচ্ছে 1:2, এটা দিয়েছে নাকি 1:2, দুটোই 1:2 দিয়েছে, তার মানে হচ্ছে 1/2। তাহলে বলেছে ওরা তাদের সাবেশাঙ্কের অনুপাত কত হবে, সাবেশাঙ্কের অনুপাত আমরা সাবেশাঙ্কের ইকুয়েশন দেখো আগেরটাকে দেখিয়ে দিচ্ছি যে L = μ0 n²a/L, তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা লিখি বা ওটার ক্ষেত্রে এটাকে ব্যবহার করি একই তো ইকুয়েশন, তাহলে আমরা লিখতে পারি L = μ0 থাকলো n² থাকলো, a কে লিখতে পারি πr²/L। আমরা জানি যেহেতু সলিনয়েড দুটো এই μ0 n এবং পাই এটা তো হচ্ছে কনস্ট্যান্ট রাশি, কারণ দুটি সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত মানে ওরা কোশ্চেনে বলে দিয়েছে পাক সংখ্যা সমান, যদি পাক সংখ্যা দুটো সমান হয় তাহলে এটা কনস্ট্যান্ট এবং মাধ্যমিক চৌম্বকীয়তা কনস্ট্যান্ট, পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম L সমান R² তাহলে কত হচ্ছে L। তাহলে এখান থেকে যে আমরা করি যে L1/L2 যদি ইকুয়েশনটাকে করি তাহলে অতএব L1 তাহলে কত হচ্ছে L2 সমান তাহলে কত হবে R1/R2, তার মানে R1/R2 তার স্কোয়ার আসবে ইনটু তাহলে কত হচ্ছে L2 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে L1, তাহলে R1/R2 মানে হচ্ছে 1/2, তার স্কোয়ার করলে কত আসবে 1/4, তাহলে ইনটু তাহলে কত আসছে L2/L1 মানে হচ্ছে 2/1, তাহলে 2/1, 2 দুগুণে কত হচ্ছে এত, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 1/2, তাহলে পড়ে থাকলো তাহলে কত হচ্ছে 1:2, এটা হচ্ছে আমাদের তাদের সাবেশাঙ্কের অনুপাত। ওরা অপশন গুলো দিয়েছে দেখো, এ নাম্বার অপশন দিয়েছে তাহলে কত 1:2, বি নাম্বার অপশন দিয়েছে কত, বি নাম্বার অপশন দিয়েছে 2:1, সি নাম্বার অপশন দিয়েছে কত যে 1:1, ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 1:4, তাহলে আমাদের এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা 75খানা কোশ্চেন করালাম এবং লাস্ট এবং কোশ্চেন, সেই কোশ্চেনটা আমাদের রয়েছে বলছে একটি লৌহদণ্ড একটি বায়ুভর্তি সলিনয়েডের মধ্যে প্রবেশ করানো হলো, সলিনয়েডটির সাবেশাঙ্ক এত থেকে বৃদ্ধি পেয়ে এত হলো, তা লৌহ মজ্জার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত হবে। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক বৃদ্ধি পেয়ে এত থেকে এত হয়েছে, না প্রাথমিক সাবেশাঙ্ক L1, সলিনয়েডের 76 দাগের কোশ্চেন, ওরা বলেছে সলিনয়েডের প্রাথমিক সাবেশাঙ্ক হচ্ছে 0.01 মিলি হেনরি, তার মানে L1 সমান হচ্ছে 0.01 মিলি হেনরি, এটা ওরা দিয়েছে কিন্তু মিলি হেনরিতে দিয়েছে, আর বৃদ্ধি পেয়ে হয়েছে 10 মিলি হেনরি, তাহলে L2 সমান তাহলে কত হচ্ছে 10 মিলি হেনরি, মানে দুটিকে কি করেছে ওরা মাধ্যমটাকে চেঞ্জ করেছে, মানে লৌহদণ্ড একটি লৌহদণ্ড একটি বায়ুভর্তি সলিনয়েডের মধ্যে প্রবেশ করানো হলো, সলিনয়েডটাকে প্রবেশ করেছে জাস্ট মাধ্যম চেঞ্জ করেছে, মাধ্যম চেঞ্জ করেছে তাতে তার পাক সংখ্যা দৈর্ঘ্য কোনো কিছুরই পরিবর্তন হবে না, ক্ষেত্রফল কারো পরিবর্তন হবে না, মাধ্যম চেঞ্জ করলে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা পরিবর্তন হয় শুধুমাত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ধরে নাও যে L সমান আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে μ0 n² a ডিভাইডেড বাই L। যখন কোন একটা সলিনয়েডকে যে কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে গেলে এই তিনটার কোনো পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হয় কার সাথে L সমান μ0। তাহলে যখন আমাদের প্রাথমিক পর্যায়ে যখন শূন্য মাধ্যমে ছিল তখন ছিল L1, যখন অন্য কোনো মাধ্যমে নিয়ে গেল তখন হচ্ছে L2, তখন সেটাকে আমরা মিউ। তাহলে আমরা লিখতেই পারি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আমাদের জানতে চাই, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার ইকুয়েশন μr সমান μ/μ0,
তাহলে মিউ বাই মিউ নট হলে তাহলে কত হচ্ছে L2 বাই তাহলে কত হচ্ছে L1। এই মিউ বাই মিউ নট সমানে আমরা লিখতে পারি কত L2 বাই L1। L2 এর মান কত 10 মিলি হেনরি ডিভাইডেড বাই L1 এর মান কত 0.01। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, তাহলে 10 ইন্টু উপরে চলে যাবে 100, তাহলে 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000। তাহলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত হচ্ছে 1000। ওরা অপশানে দিয়েছে 890, 950, 1000। অপশান এ দিয়েছে 850, অপশান বি এ দিয়েছেন 950, 890 দিয়েছে, 950 দিয়েছে, এবং সি দাগের অপশানে দিয়েছে কত 1000, এবং ডি দাগের অপশানে দিয়েছে কত 1092। তাহলে এতগুলো দিয়েছে, তাহলে আমাদের অপশান রাইট কোনটা হচ্ছে, তাহলে হচ্ছে সি দাগের অপশনটা রাইট। খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এই কোশ্চেনটা WBCHSC এক্সাম 2বার কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে আমরা এখনো পর্যন্ত আমরা প্রায় অনেকগুলো কোশ্চেন, প্রায় 76 পর্যন্ত কোশ্চেন সলিউশন করে দিলাম, এবং রেয়ান মার্টিনের পুরো কোশ্চেন আমরা সলিউশন করালাম। তাহলে তোমরা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। আশা করি তোমাদের পরীক্ষা সমস্ত কোশ্চেন যদি তোমরা কমপ্লিট ভাবে করে থাকো, নিশ্চিতভাবে তোমরা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো পরীক্ষায় ভালো অ্যান্সার করে আসতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসার চেষ্টা করছি এলসিআর সার্কিট বা অর্থাৎ এসি বর্তনী বা এসি পরিবর্তী প্রবাহ যে চ্যাপ্টার, তার পুরো রায়মার্টিনের সেম ভাবে কিন্তু সলিউশন আনার চেষ্টা করছি, এবং নেক্সট ভিডিওতে আমরা সেটাকে দেবো ইনশাআল্লাহ। তো অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।